লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রশংসা হবে কার? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি করেছেন একজন, তিনি কে? কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর করতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে? none can be praised, only Allah will be praised। সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহর নামের জিকির করলাম, গোটা জগতে যত সৃষ্টি আছে সব সৃষ্টি সবসময় স্মরণ করছে কাকে? সম্মানিত দিনী ভাইয়েরা, সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে, ইউসাব্বিহু লিল্লাহ, তাসবিহ জ্ঞাপন করছে কার নামে? লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, আল্লাহর রাজত্ব, কাজেই আল্লাহর প্রশংসা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল শক্তি এবং ক্ষমতার উপরে একজন সমাসীন হয়ে আছেন, তিনি কে? তার মানে আমার আপনার সামনে যত বড় শক্তিধর যে কিছুই আমরা দেখি না কেন, যত বড় ক্ষমতাবান আমরা দেখি না কেন, সকল শক্তি সকল ক্ষমতার একজন উৎস, তিনি কে? আল্লাহ ব্যতীত অন্য কাউকে শক্তির উৎস ক্ষমতার উৎস বলা যাবে নাকি? আল্লাহ ব্যতীত অন্য কাউকে শক্তির উৎস ক্ষমতার উৎস রাজত্বের উৎস বলা যাবে না। রব্বুল আলামিন একমাত্র ক্ষমতার উৎস শক্তির উৎস। আল্লাহ ব্যতীত অন্য কাউকে কেউ যদি শক্তির উৎস কিংবা ক্ষমতার উৎস বলে, তাহলে বুঝতে হবে সে যতই মুসলমান দাবি করুক না কেন, ওর ইমানে ভেজাল আছে। কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই ছোট্ট পৃথিবীতে প্রেরণ করেছেন। অনেকে আবার প্রশ্ন করতে পারে, হুজুর ছোট্ট পৃথিবী আপনি কেমন করে বললেন? এই যে আমরা বসে আছি, পৃথিবী নামক গ্রহে আমরা বসবাস করি। আমাদের এই পৃথিবীতে সূর্যের আলো যদি না আসে, তাহলে পৃথিবীতে আমরা কেউ বাঁচতে পারবো নাকি? আলো ছাড়া কেউ বাঁচতে পারবে না। আমরা যে খাবার খাই, গাছ আমাদেরকে, উদ্ভিদ আমাদেরকে যেই খাবার সরবরাহ করে, যদি সূর্যের আলো না থাকে তাহলে আমরা খাবার পাবো না। কথা বলেন ঠিক কিনা? এই যে সূর্যকে আমরা দেখি একটা প্লেটের মতো, খুব বেশি বড় মনে হয় না, গামলার মতো বড় মনে হয় না, প্লেটের মতো মনে হয়। কি কথা বলেন? এই যে সূর্যকে আমরা দেখি, সূর্য একটা নক্ষত্র, অগণিত অসংখ্য নক্ষত্র মিলে গ্যালাক্সি তৈরি হয়। আমি সেই দিকে যাব না, শুধুমাত্র ক্ষমতা একটা চেয়ার পেলে আমরা ভুলে যাই। কথা বলেন? আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এই জন্য একটা এলাকার দায়িত্ব হয়তো আমার আপনার উপরে আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিতে পারেন। সেই ক্ষমতার মালিক আল্লাহ। কথা বলেন? এই যে সূর্যের কথা বলতে নিয়েছিলাম, গ্যালাক্সির মধ্য থেকে ছোট্ট একটা নক্ষত্র হলো সূর্য। এই সূর্যের গায়ে যদি 13 লক্ষ পৃথিবীকে সূর্যের গায়ের উপরে সেট করা হয়, তারপরও জায়গা খালি থাকে। বলেন আল্লাহু আকবার। তার মানে আমরা যদি চিন্তা করি, কল্পনা করি, ওই সূর্যের তুলনায় আমরা আমাদের অস্তিত্ব খুঁজে পাবো না। আমরা বাংলাদেশে অবস্থান করি, বাংলাদেশের একটা ম্যাপ আছে। এই ম্যাপের মধ্যে
আপনারা চুয়াডাঙ্গার মানুষ, ম্যাপের মধ্যে আপনারা লক্ষ্য করেছেন, খুঁজতে খুঁজতে ছোট্ট একটা জায়গা দেখা যায় ম্যাপের মধ্যে চুয়াডাঙ্গা, কি কথা বলেন? আবার যদি আমরা পৃথিবীর মানচিত্রের দিকে তাকাই, মানচিত্র ঘুরে ঘুরে বাংলাদেশ একেবারে ছোট দেখা যায়, কি কথা বলেন? এই যে বিশাল রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমরা তো সেগুলো দেখতে পাই না, আমাদের নজরে সেগুলো আসে না। আমাদের নজরে যতটুকু আসে ততটুকুই আমরা এই পৃথিবীতে একটু অর্থ হয়ে যায়, একটু ক্ষমতা পেয়ে যাই, একটু দাপট চলে আসে, আমরা সব কিছু ভুলে যাই, কি কথা বলেন? ভুলে যাওয়া যাবে না, সকল ক্ষমতা সকল রাজত্বের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলছেন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সবাইকে বলতে হবে কয় নম্বর সূরা? 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, সবাই আমার সঙ্গে পড়েন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবী আপনি বলতে থাকুন, আপনি ফরিয়াদ করতে থাকুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আমাদের আল্লাহ মালিকাল মুলক, আপনি হচ্ছেন রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করতে পারেন, রাজত্ব দিতে পারেন। আপনি যাকে ইচ্ছা, আপনি যে রাজত্বের মালিকানা থেকে কাউকে আপনি মালিকানা দিতে পারেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং আপনি যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতাটাকে টান দিয়ে কেড়ে নিতে পারেন। এই জায়গায় আলেম ওলামা বসে আছেন। তানজিউল মুলক, এই তানজিউন শব্দটা এসেছে নাজউন থেকে। এই নাজউনের আরেকটা ব্যবহার পবিত্র কোরআনের মধ্যে আছে। ফজরের নামাজে ইমাম সাহেবরা যে সূরাগুলো তেলাওয়াত করে, এই সূরার মধ্যে নাজিআত সূরাটা অন্যতম। আল্লাহ রাব্বুল আলামিন নাজউন থেকে শপথ করে বলছেন, ওয়ান নাজিআতি গরকা, শপথ ওই সমস্ত ফেরেশতাদের যারা জোর করে রূহটাকে বের করে নেয়। আন নাজিআতু, যারা জোর করে রূহটাকে বের করে নেয়, অর্থাৎ কারো কাছ থেকে কোনো কিছু নিতে হলে জোর করে নিতে হয়, এটা বোঝানোর জন্য নাজউন শব্দ ব্যবহার করা হয়। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্বের মালিকানা সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে। তুতিল মুলকা মান তাশা, রব্বুল আলামিন যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন। এই রাজত্ব পাওয়ার পরে কেউ যদি অহংকার করে, তার সীমা অতিক্রম করে, জুলুম করে, জালিম যদি হয়ে যায়, রব্বুল আলামিন একটা সীমা অতিক্রম করার পরে তানজিউল মুলকা মিম্মান তাশা, ইচ্ছা করে সঙ্গে সঙ্গে জালিমের কাছ থেকে ক্ষমতা আল্লাহ কেড়ে নেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন তানজিউল মুলক, আল্লাহ রাব্বুল আলামিন টান দিয়ে ক্ষমতা কেড়ে নিতে পারেন। আমরা যদি অতীতের ইতিহাস থেকে জানার চেষ্টা করি, তাহলে এই পৃথিবীতে বড় একজন জালিম ছিল, তার নাম হলো ফেরাউন। কি কথা বলেন? কি কথা বলেন? এই ফেরাউন তার মালিকানা ছাড়তে চায় না, রাজত্ব ছাড়তে চায় নাই। কি কথা বলেন? এই পৃথিবীতে যারা জালিম হয় তারা ক্ষমতা ছাড়তে চায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজউন শব্দ দ্বারা বুঝালেন তারা সহজে ক্ষমতা ছাড়বে না।
এই ক্ষমতায় টিকে রাখার জন্য লক্ষ লক্ষ মানুষ হত্যা করতেও তারা দ্বিধা করবে না। ফেরাউনের ঘটনা আমরা জানি। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের কথা ফেরাউনকে জানানো হলো, ওই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ফেরাউন মায়ের পেট থেকে পুত্র সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ পুত্র সন্তানকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শেষ পর্যন্ত সে তার চেয়ার টিকিয়ে রাখতে পারে নাই। ওই চেয়ার থেকে নামানোর জন্য রব্বুল আলামিন বড় কোনো শক্তি ব্যবহার করেন নাই। হাজার হাজার পাইক পেয়াদা, হাজার হাজার সৈন্য তার থাকার পরও পানির মধ্যে আল্লাহ চুবিয়ে মেরেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আবারও নমরুদের কথা বলি, নমরুদের খেয়ালের দিকে যদি আমরা তাকাই, নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করেছিলেন। আল্লাহ যে বড় শক্তি ব্যবহার করেন না, এটার আরেকটা প্রমাণ হলো নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করেছিলেন একেবারে ল্যাংড়া মশা দিয়া। কথা বলেন ঠিক কিনা? ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করলেন। বড় শক্তির ব্যবহার হয় নাই। আবার বাংলাদেশে দীর্ঘদিন যে লেডি ফেরাউন ছিল, এই লেডি ফেরাউনকে নামানোর জন্য রব্বুল আলামিন বড় কোনো দল ব্যবহার করলেন না, অস্ত্রধারী কোনো ইউনিটকে আল্লাহ ব্যবহার করলেন না। নিরস্ত্র ছাত্র জনতাকে সামনে দিয়া রব্বুল আলামিন ওই লেডি ফেরাউনকে পালাতে বাধ্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা, কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে। আজ থেকে 4 মাস আগে আমরা মনেই করে নিয়েছিলাম এদের অত্যাচার থেকে আমরা বাঁচতে পারবো না। কেমন জানি আমাদের মনের মধ্যে একটা সংশয় থেকে গিয়েছে, একে কে নামাবে, কেমন করে নাম চিন্তা করেছি। কিন্তু যারা আল্লাহর উপরে ভরসা করেছে, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়েছে, তারা কখনো ভয় পায় নাই। বছরের পর বছর জেলখানায় থেকেছে, তবুও ওই জালিমের বিরুদ্ধে কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে প্রেরণ করলেন, স্পষ্ট জানিয়ে দিলেন যে যত বড়ই জুলুম করুক না কেন, ওই জালিমের একটা শেষ সময় আছে। কি কথা বলেন? কাজে আমার আপনার সম্মান পৃথিবীতে যদি আমি আপনি পেতে চাই, তাহলে আমাকে আপনাকে একটি কিতাবের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? আমার কথায় কি বিরক্ত হচ্ছেন নাকি? এই যে আল কোরআন, এই জায়গায় লেখা আছে কোরআন শরীফ। কোরআন শরীফ লেখা আছে। আবার কোরআনের মধ্যে কোরআনের নাম রব্বুল আলামিন বললেন কোরআনুল মাজিদ। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ব্যবহার করেছেন। আমি আপনি কোরআন শরীফ বলি আর কোরআনুল কারীম বলি আর কোরআনুল মাজিদ বলি। শরীফ শব্দের অর্থ ভদ্র, সম্মানিত। মাজিদ শব্দের অর্থ সম্মানিত। কারীম শব্দের অর্থ সম্মানিত। তার মানে এই সম্মানিত কিতাবের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, দুনিয়ার জালিমেরা যতই অপমান করার চেষ্টা করুক না কেন, ওই জালিমেরা কখনো কোরআনওয়ালাদেরকে অপমান করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের সঙ্গে থাকে তাদের বিরুদ্ধে যদি অপবাদ দেওয়া হোক না কেন, সবচাইতে বড় দৃষ্টান্ত আপনাদেরকে দিলে আপনারা বুঝতে পারবেন। সেটা হলো এই যে তাফসিরুল কোরআন মাহফিল হেডিং দিয়ে, শিরোনাম দিয়ে আমাদের মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে মুরব্বী বসে আছেন, অনেক মুরব্বীরা আমার সঙ্গে একমত হবেন। এই উপমহাদেশে শীতকালীন সময়ে নসিহত করা, মানুষগুলোকে একত্রিত করে কোরআন থেকে কথা বলা ও নবীজির জীবনী থেকে কথা শোনানো, এটা এই উপমহাদেশের সংস্কৃতি। কথা বলেন ঠিক কিনা? উপমহাদেশের সংস্কৃতি প্রত্যেক সময়, প্রত্যেক বছরে, সেই অনেক আগে থেকে এই উপমহাদেশে নসিহতগুলো যখন করা হয়েছে, ওই নসিহতের মাহফিলের নামটা দেওয়া হয়েছে ওয়াজ মাহফিল, দেওয়া হয়েছে ইসালে সব মাহফিল, অথবা দেওয়া হয়েছে আজিমুস শান মাহফিল। কি কথা বলেন? এই যে কোরআনুল কারীম, কোরআনুল কারীমকে সামনে রেখে তাফসিরুল কোরআন মাহফিল, এই বাংলার জমিনে কোরআনকে সামনে রেখে সাধারণ মানুষকে বসিয়ে কোরআন থেকে সুন্দর করে বোঝানোর জন্য যিনি সর্বপ্রথম সাহস করেছিলেন, তিনি হলেন শহীদ আল্লামা দেওয়াল হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? আগের দিনে অনেক আলেম ওলামা ওয়াজ নসিহত করেছেন, পীর মাশায়েখরা কথা বলেছেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অনেক পীরেরা এই বাংলার জমিনে এসে কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা?
তারা ইসলাম প্রচার করেছেন, তারা মানুষের সামনে নসিহত করেছেন, কথা বলেছেন, কিন্তু সরাসরি কোরআন থেকে একজন রিকশাওয়ালাকে, আবার শুধু রিকশাওয়ালা নয়, সচিবালয়ের সচিবকে কেমন করে কোরআন বোঝাতে হয় আমাদের কোরআনের পাকে সেটা দেখিয়েছেন। কি কথা বলেন? আপনি দেখবেন মাঠের মধ্যে কৃষক মানুষ কৃষি কাজ করছে, শুধু তাই নয়, আইসক্রিমওয়ালারা আইসক্রিম বিক্রি করছে ছোট্ট বক্সের মধ্যে, মাইকের মধ্যে, সেখানেও আল্লামার ওয়াজ বাজে। কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন শুধুমাত্র যারা অল্প শিক্ষিত, অর্ধ শিক্ষিত, লেখাপড়া করে নাই, তারাই শুধু কোরআনের পাখির আলোচনা শুনে নাই। কোরআনের পাখি যখন হিউম্যান বডি নিয়ে কথা বলতেন, বায়োলজিক্যাল সায়েন্সের যারা ছিল তারাও তার কথা পরিপূর্ণ বুঝেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লামা যখন অ্যাস্ট্রোলজি নিয়ে, কসমোলজি নিয়ে যখন তিনি কথা বলেছেন, মনে হতো তিনি একজন বিজ্ঞানী। এত সুন্দর করে তিনি কথা বলেছেন, তার শ্রোতা ভ্যানওয়ালা থেকে শুরু করে নিয়ে সচিবালয়ের সচিব পর্যন্ত। কি কথা বলেন? তিনি যখন কোরআন থেকে কথা বললেন, বাতিল শক্তি তার এই কোরআনের প্রচারকে সহ্য করতে পারে নাই। আল্লামা সাঈদীর যেই কথাই তিনি বলেছেন, প্রত্যেকটা কথার মধ্যে যেই সারাংশ খুঁজে পাওয়া গিয়েছে সেটা হলো আল্লাহর জমিনে একটা বিধান কায়েম করতে হবে। সেই বিধানের নাম কি? সবাইকে বলতো, বিধানের নাম কি? তিনি যখন বাংলার জমিনে কোরআন কায়েমের জন্য, ন্যায় এবং ইসলাম কায়েমের জন্য যখন হক কথা বলেছিলেন, তখন তিনি ষড়যন্ত্রের শিকার হলেন। তাকে কি করা হলো? বন্দি অবস্থায় রেখে দেওয়া হলো। আপনারা জানেন, আমি বিস্তারিত ঘটনা বলবো না, শুধু একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলি, সেটা হলো দীর্ঘদিন আমাদের কোরআনের পাখিকে বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছিল। যেই সময়টাতে তার পরিবারের সঙ্গে থাকার কথা, যেই সময়টাতে তার নাতিপুতির সঙ্গে খেলাধুলা করার কথা। কথা বলেন ঠিক কিনা? কারণ দাদার সঙ্গে, নানার সঙ্গে নাতির সম্পর্ক সবচাইতে ভালো হয়। দাদা নাতির মধ্যে সম্পর্কটা অন্যরকম। কিন্তু যেই বয়সে আমাদের কোরআনের পাখি পরিবারের সঙ্গে থাকবে, ওই সময়টাতে তাকে বন্দি অবস্থায় রেখে দেওয়া হলো। অসুস্থ মানুষ, হার্টে তার রিং পড়ানো, দীর্ঘদিনের ডায়াবেটিসের রোগী তিনি ছিলেন। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি, দীর্ঘদিন বন্দি অবস্থায় রাখার পরও তার চেহারা থেকে হাসি কেউ কেড়ে নিতে পারে নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তার হাতে শিকল পরানো হলো, পায়ে যখন শিকল পরানো হলো, ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, শুলে চড়ানো হবে, দুনিয়া থেকে বিদায় করা হবে। সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বলছেন, আমি তখন তো ইসলাম কবুল করি নাই। আমি লক্ষ্য করছিলাম খুবাইব যখন ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিল, আমি তার চেহারার দিকে তাকিয়েছিলাম। আমি তার চেহারার মধ্যে বিন্দু পরিমাণ টেনশন দেখি নাই, বরং হাসির ঝিলিক দেখেছি। বলেন আল্লাহু আকবার। যারা কোরআনের উত্তরসূরি হবে, যতই নির্যাতন করা হোক না কেন, যতই কষ্ট দেওয়া হোক না কেন, তাদের চেহারা থেকে কখনো কেউ হাসি কেড়ে নিতে পারে না। এর প্রমাণ হলো আমাদের কোরআনের পাখিকে যেই দিন হত্যা করা হয়েছে, তার পূর্বের দিন ওই জেলখানা থেকে হসপিটালে যখন নিয়ে আসা হলো, অ্যাম্বুলেন্স থেকে তিনি নামলেন। নামার পরে উপস্থিত সবাইকে লক্ষ্য করে সালাম দিয়ে তিনি যেই হাসিটা দিয়েছিলেন, এই হাসিটা হলো কিয়ামত পর্যন্ত কোরআনওয়ালাদের জন্য অনুপ্রেরণা। কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, এটাই হলো তার প্রমাণ। আজ থেকে 4 মাস পূর্বে যারা কোরআনের পাখির বিরুদ্ধে কথা বলেছে, ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে কথা বলেছে, জালিমের বিরুদ্ধে, আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, তারা মনে করেছিল আমরাই সব। কিন্তু ওই প্যারেড ময়দান থেকে কোরআনের পাখি একটা কথা বলেছিলেন, যারা জমিনে জুলুম করে এরা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এই যে কোরআনওয়ালাদের সম্মান, কিন্তু পৃথিবীতে কোরআনওয়ালাদের বিরুদ্ধে ষড়যন্ত্র যুগের পর যুগে ছিল। কোরআনওয়ালারা কখনো হতাশ হয় নাই। বাংলার জমিনে আমরা অনেক দৃশ্য দেখেছি,
আলেম ওলামাদেরকে যখন আদালতে ওঠানো হতো, তাদের বুলেট প্রুফ জ্যাকেট পরানো হতো, হাতে হ্যান্ডকাফ, পায়ে ডান্ডা বেড়ি, এমনকি অসুস্থ আলেম হসপিটালে ভর্তি হয়ে আছে, তবুও তার কোমরের মধ্যে দড়ি লাগিয়ে রেখেছে, এমন ঘটনা আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ নিয়ে বলতে হয়, আজকে একটা ভিডিও দেখলাম, দীর্ঘদিন যারা এই বাংলার জমিনে মানুষের উপরে অত্যাচার করেছে, ওই নিরীহ ছাত্র সমাজের উপরে যারা গুলি চালিয়েছে, এদেরকে আদালতে উঠানো হয়েছে, মনে হয় ওরা ঈদগাহে নামাজ পড়তে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাদের পোশাকগুলো এত সুন্দর, জামায় আদরে রেখে দিয়েছে। আমরা এর বিরুদ্ধে কথা বলি না, কারণ বিচারটা প্রক্রিয়াধীন। আইনের লোকজন কিভাবে তাদের সঙ্গে আচরণ করবে তারা বুঝবে। কিন্তু আমাদের প্রতিবাদ হলো, এরপরে যদি কোনো আলেমকে জেলখানায় তোলার দুঃসাহস করে ফেলে, যদি তুলেই ফেলে, কিন্তু আলেম ওলামাদের সঙ্গে বিচার শেষ হওয়ার পূর্বে কখনো অপমানজনক আচরণ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মান দিন ভাইরা, যেই জায়গায় আলেম ওলামাদের সম্মান আছে সেই জায়গাতে শান্তি আছে। কি কথা বলেন? কারণ আজকে পৃথিবীতে নবী রাসূলের দরজা বন্ধ হয়ে গিয়েছে, নবী রাসূল আর পৃথিবীতে আগমন করবেন না। কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা ইকরাম হলো নবীদের ওয়ারিস, দাওয়াত দেওয়ার ওয়ারিস। কথা বললেন ঠিক কিনা? এই যে আমি আপনি কোরআন সামনে নিয়ে বসেছি, এক রাতে তো অনেক কথা বলতে হয়। এই কোরআনুল কারীমের এমন কোনো অর্ডার নাই যেটা আমরা ছেড়ে দিতে পারি। কি কথা বলেন? দেওয়ার কোনো সুযোগ নাই। কোরআনের প্রত্যেকটা আয়াত আমার আপনার জন্য অর্ডার, আমার আপনার মানার জন্য। যেখানে আল্লাহ মানতে বলেছেন সেখানে মানতে হবে, যেখানে নিষেধ করেছেন সেখানে আমাকে দূরে থাকতে হবে। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 59 নম্বর সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সকলকে বলতে হবে কত নম্বর আয়াত? একটু জোরে বলেন, কত নম্বর আয়াত? 18 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদারদেরকে ডাক দিলেন, সকলকে আল্লাহ ডাক দেন নাই। কোরআনের কোন জায়গা রব্বুল আলামিন গোটা মানব জাতিকে ডাক দিয়েছেন, আবার কোন জায়গায় শুধু ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। এই 18 নম্বর আয়াতে রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, ভয় করো। কাকে? সবাইকে বলতে ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করার কথা বলে রব্বুল আলামিন যে অর্ডারটা আমাকে আপনাকে দিলেন সেটা হলো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ওয়াল তানজুর, তোমাদেরকে অবশ্যই নজর করা উচিত, তোমাদেরকে অবশ্যই চিন্তা করা উচিত। নাফসুম মা কদ্দামাত, প্রত্যেকটা প্রাণের, প্রত্যেকটা মানুষের উচিত চিন্তা করা। মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য সে কি পাঠিয়ে দিচ্ছে। তার মানে এই পৃথিবীতে আমি আপনি যেই কাজগুলো করছি, এই কাজগুলো জমা হচ্ছে আগামী দিনের জন্য। এতে কোনো সন্দেহ আছে নাকি? সবাই বলেন, সন্দেহ আছে নাকি? এরপর আল্লাহ আবারও বলেন ওয়াত্তাকুল্লাহ। শুরুতেও বলেন আল্লাহকে ভয় করো, শেষেও বললেন আল্লাহকে ভয় করো, মাঝখান দিয়ে বলে দিলেন তোমাদের উচিত তোমরা যেই কাজগুলো করছো এই কাজগুলো তোমার আগামী দিনের জন্য জমা হয়ে থাকছে। কাজেই এই আগামী দিনের কাজগুলোর ক্ষেত্রে তোমাদেরকে নজর করা উচিত। নজর যদি আমি আপনি করতে চাই, আমার আপনার আমল যদি আমি আপনি আল্লাহর সন্তুষ্ট চিত্তে বাস্তবায়ন করতে পারি, তাহলে এই পৃথিবীতেও আমার সম্মান থাকবে, আপনার সম্মান থাকবে, আখিরাতেও আমার আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন কে? সবাইকে বলতে বৃদ্ধি করে দেবেন কে? সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আপনি যদি আমলটাকে সঠিক করতে চাই, আমার আপনার আমল নামাকে যদি ডান হাতে নিতে চাই, ডান পাল্লা যদি ভারী করতে চাই,
তাহলে কোরআন ছাড়া বিকল্প কোনো কিছু নাই। আবার এই কোরআন যদি আমরা মানতে চাই তাহলে এমন নেতার পিছনে দৌড়াতে হবে যেই নেতার মধ্যে নবীজির আদর্শ আছে। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে আমাদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে কে? খুবই পরিচিত, সবাই পড়েন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় আমি রাসূলের মধ্যে রেখে দিয়েছি তোমাদের জন্য উত্তম আদর্শ। নবীজির আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ মানা যাবে নাকি? আল্লাহ বললেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা, তোমরা কি কেউ যদি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাও, আখিরাতের জিন্দেগিতে আল্লাহকে যদি তোমরা পেতে চাও তাহলে নবীজিকে আদর্শ হিসাবে মানতে হবে। নবীজির আদর্শ কেমন করে মানতে হবে? শুধুমাত্র নামের পূর্বে মুহাম্মদ লিখলেই হবে না। আমরা যারা নাম লিখি আমাদের নামের সামনে মুহাম্মদ আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? বরকতের জন্য আমরা নামের পূর্বে মুহাম্মদ লাগিয়ে দিয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে অর্ডার দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় আমি রাসূলের মধ্যে রেখে দিয়েছি তোমাদের জন্য উত্তম আদর্শ। এখানে আলেম ওলামা আছেন, তারা সহজেই বুঝতে পারবেন, আমিও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কষ্ট হবে নাকি? নবীজির কথা আল্লাহ বলছেন ফি রাসূলিল্লাহ, তার মানে ফি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কিন্তু বলা হয় নাই। এই জায়গায় আল্লাহ বলেন ফি রাসূলিল্লাহ, নিশ্চয় রাসূলের মধ্যে রেখে দিয়েছি তোমাদের জন্য আদর্শ। অর্থাৎ নবীজি আনুষ্ঠানিকভাবে তিনি রিসালাত পেয়েছেন। নবীজির কাছে যখন জিবরিল আমিন আনুষ্ঠানিকভাবে ওহী নিয়ে হাজির হয়েছিলেন, নবীজির বয়স তখন কত ছিল? সবাই বলেন কত বছর? 40 বছর ছিল বয়স। আবার আরেকটা প্রশ্ন যদি করি, নবীজি তার আচার ব্যবহার দিয়ে, চলাফেরা আচার আচরণ দিয়ে নবীজি তার প্রতিবেশীদের কাছ থেকে একটা উপাধি পেয়েছিলেন। সেই উপাধির নাম কি বলেন? আল আমিন। তার মানে নবীজি রিসালাত তখনও পান নাই, জিবরিল আমিনের সঙ্গে নবীজির তখনও দেখা হয় নাই। তার পূর্বে নবীজির নাম হলো আল আমিন, মানে বিশ্বস্ত, আমানতদার। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি নামের সামনে মুহাম্মদ লাগিয়ে দিয়েছি, কিন্তু আমানতের খেয়ানত করি। কথা বলেন। নামের সামনে মুহাম্মদ লাগালেই হবে না, নিজের মধ্যে আমানতদারিতা নিয়ে আসতে হবে। এই পৃথিবীতে যেই ব্যক্তি আমানতদারিতা রক্ষা করতে পারবে, এই পৃথিবীতে মানুষের মধ্যে যদি 4টা গুণ থাকে, সবাইকে বলতে হবে কয়টা গুণ? সবাই বলেন কয়টা গুণ? 4টা গুণ যদি থাকে, নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন, ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা। নবীজি স্পষ্ট বলে দিলেন, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। 4টা গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে এই পৃথিবীতে তোমার হারানোর কোনো কিছু নাই। অর্থাৎ এই পৃথিবীতে আমরা সবাই হারানোর ভয় করি। কি কথা বলেন? পকেটে টাকা আছে, খরচ করলে কমে যাবে, হারানোর ভয় আছে না নাই? ঘরের মধ্যে দামি জিনিস রেখে দিয়েছি, ঘরের বাইরেও তালা দিয়ে দেই, আবার ড্রয়ারের মধ্যেও তালা লাগাই। কি কথা বলেন? হারানোর ভয় আমাদের আছে। কিন্তু নবীজি বললেন, যখন তোমাদের মধ্যে 4টা জিনিস থাকবে, ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, এই দুনিয়াতে চলতে গিয়ে যখন আরবাউন 4টা জিনিস তোমাদের মধ্যে থাকবে, হারানোর কোনো ভয় থাকবে না। 1 নাম্বার হলো হিফজু আমানাত, আমানতের হেফাজত যেই করে, আমানতদারিতা যার মধ্যে আছে, তার হারানোর কোনো ভয় নাই। 2 নাম্বার সিদক হাদিসিন, যারা সত্য কথা বলে। 3 নাম্বার হুসনু খলিকাতিন, উত্তম চরিত্র যাদের। 4 নাম্বার ওয়াকুফাতুন ফি তুমিহি ফি তুমাতিন,
অর্থাৎ যার রিজেকটা তো আমটা খাবারটা হয় বৈধ হালাল, কিন্তু আমার দেশে হারাম খোর আছে না নাই? আছে না নাই? বরং এই হারাম খোরদের অত্যাচারে বাজার করাও যায় না, কথা বলেন ঠিক কিনা? ওই হারাম খোরেরা তো বাজারের কষ্ট বোঝে না, মানুষের কাছ থেকে হারাম নিয়ে নেয়, কি কথা বলেন? ওদের টাকার অভাব হয় না, ওদের অভাব হয় না টাকার, কিন্তু শান্তির অভাব ওদের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? টাকা থাকলেই কিন্তু শান্তি পাওয়া যায় না, কি কথা বলেন? এই পৃথিবীতে আমাকে আপনাকে চিন্তা করতে হবে চারটা বিষয় আমার মধ্যে আছে কিনা। নবীজির জিন্দেগির দিকে যদি আমি আপনি তাকাই, হিফজু আমানাত নবীজি বললেন চারটা বিষয় যদি তোমাদের মধ্যে থাকে। এক নম্বরে হিফজু আমানাতিন, নবীজির জিন্দেগির দিকে যদি আমরা তাকাই, নবীজির রিসালাত পাওয়ার পূর্বেই তিনি আমানতদারিতা রক্ষা করেছেন, বলেন আল্লাহু আকবার। নবীজি কেমন আমানতদার ছিলেন একটু বোঝার চেষ্টা করবেন। নবীজি কেমন আমানতদার ছিলেন আপনারা ঘটনা জানেন, আমি বিস্তারিত ঘটনা বলবো না। নবীজি যেই দিন হিজরতের অর্ডার পেয়েছিলেন, নবীজি মক্কা থেকে মদিনায় যাবেন, নবীজিকে অর্ডার করলেন কে? সবাইকে বলতে অর্ডার করলেন কে? নবীজির বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র হয়েছিল। আমি বিস্তারিত আয়াত বলছি না, পবিত্র কোরআনের 8 নম্বর সূরা আনফালের 30 নম্বর আয়াত আল্লাহ বললেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। ওগো নবী, কাফেররা তো আপনার বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রের কথা স্মরণ করুন। 1 নম্বর, নবীজিকে তারা বন্দী অবস্থায় রেখে দিয়েছিল। 2 নম্বর, নবীজিকে হত্যার ষড়যন্ত্র করেছিল। 3 নম্বর, নবীজিকে তারা হিজরত করতে বাধ্য করেছিল। নবীজি যখন হিজরতের অর্ডার পেয়ে গেলেন, নবীজি অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে ডাক দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হিজরতের অর্ডার হবে তার পূর্বে হিজরতের ইঙ্গিত পাওয়ার পরে তিনি বলেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, কিন্তু হিজরতের অর্ডার হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে ডাক দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, ওগো আলী, এই মক্কার লোকেরা তো আমাকে এই মক্কায় থাকতে দিচ্ছে না, আমাকে আজকে রাতের মধ্যে এই মক্কা থেকে মদিনায় হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে যেতে হবে। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই পথ দিয়ে যান তাহলে ভালো হবে। পথের নির্দেশনা যখন নবীজিকে দেওয়া হচ্ছিল, নবীজি বললেন, ও আলী, তোমাকে তো আমি পথের নির্দেশনার জন্য ডাকি নাই, তোমাকে আমি ডেকেছি এই কারণে। বলে, কোন কারণ? তোমাকে ডেকেছি এই মক্কার লোকেরা আমাকে মক্কার লোকেরা আমাকে এখানে থাকতে দেয় নাই, আমাকে হত্যার ষড়যন্ত্র করেছে, আমাকে বন্দী অবস্থায় রেখে দিয়েছে, আমার উপরে জুলুম করেছে। কিন্তু এই মক্কার লোকেরা সবচাইতে বেশি বিশ্বাস করে আছে আমাকে। নিজের দলের লোকজন, নিজের গোত্রের লোকজনকে তারা বিশ্বাস করে নাই, আমার কাছে মূল্যবান সম্পদগুলো আমানত রেখেছে। কাজে এই আমানতগুলো যদি আমি তাদেরকে বুঝিয়ে না দিই, রাতের অন্ধকারে চলে যাই, তাহলে তো আমি আমানতের খেয়ানতকারী হয়ে যাব। কাজেই তোমাকে আমি দায়িত্ব দিই, আজকে রাতে আমি রওনা হয়ে যাচ্ছি মদিনার উদ্দেশ্যে, আগামীকালকে সকালবেলা তুমি আমার এই আমানতগুলো মক্কার লোকদেরকে বুঝিয়ে দে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমি আপনি যদি হতাম, চিন্তা করতাম যে এলাকার লোক আমাকে এলাকায় থাকতে দেয় না, ওদের সম্পদ আর কি দিব, নিয়ে ভেগে যেতাম, কি কথা বলেন? কিন্তু নবীজি কি করলেন? আমানতদারিতা রক্ষা করলেন। নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খেলাফতের সময় চলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন যথাযথভাবে। কাকে ভয় করে? সবাইকে বলতে হবে কাকে ভয় করে। প্রত্যেক দিন জুমার নামাজে ইমাম সাহেব বলে, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আল্লাহর বিধান মানার ক্ষেত্রে সবচাইতে বড় কঠোর। এই পৃথিবীতে সবচাইতে বড় আমানত হলো চেয়ারের আমানত, কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের কঠিন ময়দানে সূর্য যখন একেবারে মাথার কাছাকাছি চলে আসবে, ওই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জায়গা দিবেন, 1 নম্বরে নবী জানিয়ে দিয়েছেন 7 শ্রেণীকে দায়িত্ব ওই জায়গা দেওয়া হবে। 1 নম্বর শ্রেণী যাদেরকে বলা হয়েছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ ইমাম।
অর্থাৎ যেই ব্যক্তি চেয়ারে বসে ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করতে পারবে সেই কেবল আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদের চেয়ারে বসে কোনো খেয়ানত করেন নাই। হযরত ওমরের দরবারে দুইজন বালক, সবাইকে বলতে হবে কয়জন বালক? সবাই বলেন কয়জন বালক? দুইজন বালক হযরত ওমরের দরবারে আরেকজন যুবককে টেনে হিসড়ে হাজির করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছেন, কি ব্যাপার, তোমরা এই দুইজন মিলে এই যুবককে টেনে হিসড়ে কেন আমার দরবারে হাজির করলে, কারণটা কি? দুই বালক জবাব দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, এরা আমার পিতাকে হত্যা করেছে, এই যুবক আমার পিতাকে হত্যা করেছে, এই জন্য আমরা দুই ভাই মিলে যুবককে টেনে হিসড়ে আপনার সামনে হাজির করেছি। আপনি তো আমাদেরকে বিচার দিবেন, আপনি তো রাষ্ট্রপতি, আপনি তো বিচারপতি, আপনার কাছে ন্যায় বিচার পাবো এই আশা নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন অভিযোগ শুনলেন, অভিযোগ শোনার সঙ্গে সঙ্গে ওই যুবককে প্রশ্ন করলো, যুবক, তোমার বিরুদ্ধে যে এই দুইজন বালক অভিযোগ এনেছে, অভিযোগ সত্য নাকি? যুবক একেবারে সরাসরি বলে ফেলল, হ্যাঁ সত্য, আমি এদের পিতাকে হত্যা করেছি। প্রশ্ন করেছে একবার এই জবাব যখন দিয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার রাজ্যে কেউ যদি নিজের হাতে আইন তুলে নেয়, হত্যার বদলে হত্যা বিধান কার্যকর হয়, অথচ এই যুবককে আমি প্রশ্ন করলাম, যুবক কোনো প্রকার ভয় ছাড়াই উত্তর দিয়েছে। কোন আসামিকে যদি জিজ্ঞাসা করা হয় সহজেই কিন্তু সত্য স্বীকার করে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সহজেই কিন্তু সত্যকে স্বীকার করতে চায় না, রিমান্ডে তাকে নিতে হয়, আবার কষ্ট নিয়ে কতগুলো কথা বলতে হয়। আমার দেশে রিমান্ডে নিয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানিয়ে দেয়, এমন ঘটনা আছে না নাই? সবাইকে বলতো এমন ঘটনা আছে না নাই? যেই ব্যক্তিরা রিমান্ডে নিয়ে নেয় তারাও কিন্তু দেখবেন নামের সামনে তাদের মোহাম্মদ লেখা আছে না নাই? রিমান্ডে নিয়েছে, একেবারে ডাহা মিথ্যা কথা বলে, আছে না নাই? আছে না নাই? সম্প্রতি আপনারা জানেন, আমি ওই ঘটনার দিকে যাব, যেহেতু প্রসঙ্গ চলে এসেছে একটু বলা দরকার। সেটা হলো, সম্প্রতি একটা ঘটনা ঘটেছে বগুড়ার দিকে। সেটা হলো, একজন মা, তাকে হত্যা করা হয়েছে। প্রথমে তাকে রিমান্ডে নেওয়া হলো। র্যাব জিজ্ঞাসাবাদ করে বলল, ওই ছেলে নাকি তার মাকে হত্যা করে ফ্রিজে ঢুকিয়ে ফেলেছে। এই তথ্য যখন র্যাব দিয়েছে, গোটা দেশের মধ্যে তথ্যটা ছড়ে গিয়েছে, কোনো যাচাই বাছাই নাই। কি কথা বলেন? কি কথা বলেন? অথচ কোথাও থেকে যদি কোনো তথ্য আসে এবং তথ্য প্রচারকারীরা যদি মিথ্যাবাদী হয়ে থাকে, তাহলে ওই তথ্যকে যাচাই করার জন্য অর্ডার দিয়েছেন কে? কে অর্ডার দিয়েছেন? আমার দেশে হলুদ সাংবাদিকতা আছে না নাই? আছে না নাই? এই হলুদ সাংবাদিকতারা আজকে আমার দেশে অন্যায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য, আমার দেশে দীর্ঘ 15 বছর যে জুলুম চলেছে, এর মধ্যে অন্যতম নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে হলুদ সাংবাদিকতা। কি কথা বলেন? এই সাংবাদিকদেরকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব যদি তারা কোরআনের আলোকে বাস্তবায়ন করত, রব্বুল আলামিন পবিত্র কোরআনের 49 নম্বর সূরা হুজরাতের 6 নম্বর আয়াতে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান আনয়ন করেছো, ইন জাআকুম, যদি তোমাদের কাছে কেউ চলে আসে, ফাসিকুন, কোন ফাসিক ব্যক্তি, অর্থাৎ যাদের দ্বারা মিথ্যা কথা বলার অভ্যাস আছে, এরা যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, বিনাবাইন, সংবাদ সহ আছে, ফাতাবায়ানু, তোমাদের দায়িত্ব হলো ওই সংবাদগুলোকে যাচাই বাছাই করা। কি কথা বলেন?
আমার দেশে র্যাবেরা মিথ্যা কথার প্রমাণ দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? পুলিশেরা মিথ্যা কথা বলেছে, কথা বলেন ঠিক কিনা? যেই সুযোগ এসেছে পরবর্তীতে আমাদের পুলিশেরা তারা সত্য কথা বলুক, এটাই আমরা চাই, কথা বলেন কি কথা বলেন? ওই পুলিশদের উপরে প্রেসার দেওয়া হয় ন্যায় ইনসাফ না থাকার কারণে, কি কথা বলেন? আজকে যদি কোরআন থাকতো, আজকে যদি হত্যার প্রকৃত বিচার হতো, হত্যার বদলে হত্যা, হযরত ওমরের দরবারে বিচার নিয়ে এসেছে, ওইদিকে আবার যাব। কিন্তু আমি আপনাকে স্পষ্ট যেটা বলে দেই, কোরআনের আলোকে আমার কথা বলছি না, এই জমিনে যদি হত্যার বদলে হত্যা বিধান থাকতো তাহলে এই হত্যাকাণ্ড নিয়ে কেউ মিথ্যাচার করতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? মিথ্যা তথ্য দিলে তাকে ব্যত্রাঘাত করতে হবে, কোরআনের মধ্যে বিধান আছে না নাই? যেই তদন্তকারী কর্মকর্তা মিথ্যা তথ্য দিবে, এই তদন্তকারী কর্মকর্তার শাস্তিকে নিশ্চিত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই যে বগুড়ার ঘটনাটা ঘটেছে, সাদ নামের যেই তরুণ ছেলেটা মাকে হত্যা করে নাই, তারপরেও তার বিরুদ্ধে যে কথা বলেছে ছোট্ট মানুষ, প্রশ্নের বেড়া জালে তাকে ফেসে দিয়ে তার কাছ থেকে যে জবানবন্দি নিয়েছে, মাকে হারিয়ে তার কষ্ট, এর উপরে মা হারিয়েছে, তার উপর আবার তার উপর অপবাদ দেওয়া হয়েছে সে নাকি মাকে মেরেছে। তাহলে চিন্তা করে দেখেন, ওই ছেলেটার জায়গায় যদি আমি আপনি হতাম, আমার আপনার মানসিক অবস্থা কেমন হতো, কি কথা বলেন? মাকে হারিয়েছে, মাকে হারানোর যে যন্ত্রণা, তার ভাই স্পষ্ট বলছি, আমার ভাইকে আমি ভালো করেই চিনি, আমার হাতে আমি তাকে মানুষ করেছি, সে কখনো হত্যা করতে পারে না। ওই তথ্য আসার পরে আমরা বারবার বলেছি, কিন্তু ভ্রুক্ষেপ করা হয় নাই। আজকে শাস্তি আমার দেশে নিশ্চিত না হওয়ার কারণে এই সাংবাদিকরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মিথ্যা প্রচার করে, কথা বলেন ঠিক কিনা? যারা মিথ্যা তথ্য ছড়াবে এদের বিরুদ্ধে শাস্তির বিধান কোরআনের আলোকে বাস্তবায়ন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, যে কথাই ছিলাম, হত্যার বদলে হত্যা বিচারের আশায় ওই দুইজন বালক যুবককে নিয়ে যখন হযরত ওমরের দরবারে হাজির হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবককে প্রশ্ন করলেন, ও যুবক, তুমি কি হত্যা করেছো নাকি? যুবক কোনো প্রকার ভয় ছাড়াই স্বীকার করে নিয়েছে। হযরত ওমর একটু অবাক হলেন, যুবক যেহেতু স্বীকার করেছে, যুবককে প্রশ্ন করছো, যুবক তুমি তোমার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছ, তুমি যেহেতু অপরাধ স্বীকার করে নিয়েছ, তোমার রায় লেখা আমার জন্য একেবারে সহজ, রায়টা দিয়ে দাও আমার জন্য সহজ, কিন্তু রায় দেওয়ার পূর্বে আমি একটু তোমার সঙ্গে কথা বলতে চাই। ঘটনা শুনবেন নাকি? শুনবেন। হযরত ওমর প্রশ্ন করলেন, তুমি যে এদের পিতাকে হত্যা করেছো, এর কারণটা একটু বলো তো, কেন মেরে ফেলেছো, কেন হত্যা করেছো? তুমি তো সত্যবাদী বালক, তুমি নির্দ্বিধায় সত্য বলে দিয়েছ, তুমি ভালো করে জানো হত্যার বদলে হত্যা, তারপরেও তুমি সত্য স্বীকার করে নিয়েছো। তোমাকে আমি বলছি, তুমি এদের পিতাকে কেন হত্যা করেছো একটু জানতে চাই। যুবক জবাব দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমি তো এই এলাকার মানুষ নয়, আমার বাড়ি অনেক দূরে, আমি আমার গন্তব্য যাওয়ার জন্য দীর্ঘ পথ আমি অতিক্রম করেছি। দীর্ঘ পথ অতিক্রম করার পরে আমার শরীরের মধ্যে একটা ক্লান্তি ভাব এসেছে। আমি যখন আমার ঘোড়ার পিঠের উপরে চলছিলাম, আমার চোখের মধ্যে ঘুম ঘুম ভাব। আমি চিন্তা করলাম আমার যাত্রাটা বিরতি দেওয়া দরকার। আমি আমার যাত্রার মুলতবি দিলাম, বিরতি দিলাম। বিরতি দিয়ে ঘোড়ার পিঠ থেকে আমি নেমে গেলাম। নেমে গিয়ে আমি বিশ্রামের জন্য যখন পিঠটা আমি ঠেকিয়ে দিয়েছি, আমার প্রচণ্ড ঘুমে আমি আচ্ছন্ন হয়ে গিয়েছি। ঘুমানোর পূর্বে আমি যেই জায়গায় উটটা রেখেছিলাম, ঘুম থেকে জাগার পরে লক্ষ্য করে দেখলাম সেই জায়গাতে আমার উটটা নাই। আমি যখন আমার ওই জায়গায় উটটা দেখতে পেলাম না, আমি তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম আমার উটটা কোথায় গেল। বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? আমার উটটা কোথায় গেল? আমি খুঁজতে খুঁজতে গিয়ে দেখি আমার জমির পাশে একটা জায়গায়, অর্থাৎ আমি খুঁজতে খুঁজতে গিয়ে দেখি আমার উটটা একটা জমির পাশে পড়ে আছে। আমি যখন আমার উটটাকে পড়া অবস্থায় দেখতে পেলাম, উটটা পড়ে আছে, আমি উটের কাছে চলে গেলাম, গিয়ে দেখি উটটা মৃত অবস্থায়। আমি আমার উটের পাশে গিয়ে বসলাম।
গিয়ে দেখি আমার উটটা মৃত অবস্থায় পড়ে আছে, কিন্তু আমার উটটাকে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে, জখম করা হয়েছে। যখন আমি আমার উটকে রক্তাক্ত দেখলাম, রক্তাক্ত দেখার সঙ্গে সঙ্গে আমার কলিজার মধ্যে রক্তক্ষরণ শুরু হলো। কারণ পোষা প্রাণীর প্রতি আমাদের মহাব্বত আছে না নাই? সবাইকে বলতে হবে, আছে না নাই? দেখবেন কোরবানির সময় পশু বিক্রি করে দেয়, বিক্রি করে দেওয়ার পরে 3 দিন পর্যন্ত গরুর শোকে খাবার খায় না, আছে না নাই? বিক্রি করে দিয়েছে, পশু নিয়ে যাবে, পশুও কাঁদে, ওই পশুর মালিকও কাঁদে। কি কথা বলেন? চোখের মধ্যে পানি। এই যে আমার আপনার ভিতরে ভালোবাসা, আজকে আমি আপনি মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলার কারণে চোখের সামনে হত্যাকাণ্ড সংঘটিত হয়ে যায়, আমাদের অভ্যস্ততায় পরিণত হয়েছে। আজকে যদি হত্যার বদলে হত্যা, কিসাস যদি সমাজের মধ্যে থাকতো, তাহলে ইউনিভার্সিটিতে যেই ছাত্রদেরকে ভর্তি করানো হয়, ওই ইউনিভার্সিটির একটা সিটের কারণে একজন ছাত্র আরেকজন ছাত্রকে মারতে মারতে মেরে ফেলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? পর্দার মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি। সেটা হলো এই যে সমাজের মধ্যে আজকে নবীজির আদর্শ আমরা খুঁজেই পাই না, আমরা আমানতদারিতা দেখতেই পাই না, সত্যবাদিতার পরিমাণ কমে গিয়েছে। এই সত্যবাদিতা, আমানতদারিতা যদি আমার আপনার সমাজের মধ্যে না থাকে, ওই সমাজটা বসবাসের জন্য অনুপযোগী হয়ে যায়। কি কথা বলেন? সমাজটাকে যদি আমরা আমানতদার সমাজ বানাতে চাই, সমাজটাকে যদি আমরা সত্যবাদী সমাজ বানাতে চাই, তাহলে প্রত্যেকটা পরিবারে সত্যবাদিতা পুনর্গঠন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কষ্ট নিয়ে কতগুলো কথা বলতে হয়। আজকে মুরব্বীদেরকে সম্মান দেওয়া হয় না, আজকে মুরব্বীদের গ্রহণযোগ্যতা একেবারে কমে গিয়েছে, মুরব্বীদেরকে কেউ দাম দিতে চায় না। কথা বলেন? আগের দিনে মুরব্বীদের সামনে কেউ কথা বলতো না, কাচুমাচু হয়ে মুরব্বীদেরকে সম্মান দেওয়া হতো, কিন্তু আজকে মুরব্বীদের সম্মান দেওয়া হয় না একটাই কারণ, সমাজের মধ্যে আমানতদারিতা নাই, সত্যবাদিতা নাই। কথা বলেন ঠিক কিনা? যেই সমাজে আমানতদারিতা থাকে না, যেই সমাজে সত্যবাদিতা থাকে না, ওই সমাজের মধ্যে কোনো জবাবদিহিতা থাকে না। কথা বলেন? যেই সমাজে জবাবদিহিতা নাই, সেই সমাজের মধ্যে অন্যায় সংগঠিত হবে। যেই সমাজে মুরব্বীদেরকে সম্মান দেওয়া হবে না, ওই সমাজের মধ্যে জবাবদিহিতার খুঁজে পাওয়া যাবে না। যদি সমাজের মধ্যে আমি আপনি সত্যবাদিতা আনতে চাই, জবাবদিহিতা যদি প্রতিষ্ঠা করতে চাই, ও আমার পর্দার মা বোনেরা একটু কানটা খাড়া করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। আপনাদের কাছে করজোরে আমি মিনতি করব, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই হিসেবে বলে যাই। আমি ছত্রপাড়ায় গত বছর, আগের বছর আগে এসেও কথাটা বলেছিলাম, আজকে আপনাদেরকে আবার কথাটা বলি। সেটা হলো একটা পরিবারে একটা ছোট্ট সন্তান সবার আগে তার মায়ের কাছ থেকে শেখে। কথা বলেন ঠিক কিনা? মা যদি সত্য কথা বলে, সন্তান মায়ের কাছ থেকে সত্য কথা বলা শেখে। মা যদি আমানতদার হয়, ওই মায়ের সন্তানেরও আমানতদার হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা আলোচনা করছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজিদেরকে আমাদের জন্য উত্তম আদর্শ বানিয়ে দিয়েছেন কে? নবীজির 1 নম্বর আদর্শ হলো নবীজি সত্যবাদী ছিলেন। নবীজির অন্যতম বৈশিষ্ট্য হলো নবীজি আমানতদার ছিলেন। ও আমার মা, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি আপনার সন্তানকে সত্যবাদী বানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। আপনার সন্তানকে আমানতদার বানানোর জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আমাদের সন্তানেরা যখন প্রতিষ্ঠানে ভালো রেজাল্ট করে, সন্তানের রোল যদি এক হয়, ছেলে 1 রোল করেছে, মেয়ে 200 জন ছাত্রীর মধ্যে 2nd হয়েছে, 3rd হয়েছে, ওই মা সবসময় সন্তানের প্রশংসা করে, আমার ছেলে ক্লাসের মধ্যে 1 নাম্বার, বলে কি বলে না? মা বলে আমার মেয়ে এত সুন্দর লেখাপড়া করে, ক্লাসের মধ্যে আমার মেয়ে সর্বোচ্চ মার্ক তুলেছে, আমার মেয়ে পড়াশোনায় খুবই ভালো, আমার মেয়ে অমুক ইউনিভার্সিটিতে পড়ে, আমার মেয়ে অমুক ইউনিভার্সিটিতে পড়ে, আজকে ইউনো হয়েছে,
অনেক সময় বাবা প্রশংসা করতে থাকে, আমার ছেলে অমুক ইউনিভার্সিটিতে পড়িয়েছি, আমার ছেলে আজকে সচিবালয়ে উপসচিব হয়েছে, প্রশংসা করে কি করে না? আমার আপনার সন্তান ভালো চেয়ারে বসবে, আমি আপনি অবশ্যই প্রশংসা করব, কিন্তু আমার আপনার এই প্রশংসাটা হওয়া দরকার। ও আমার মা, ও আমার বোন, সন্তানের কোন প্রশংসাগুলো করবেন বোঝার চেষ্টা করেন। সেটা হলো আপনার সন্তানের প্রশংসা করেন, আপনার সন্তান ক্লাসে সবচাইতে ভালো রেজাল্ট করেছে, ভালো, এই প্রশংসা আপনি অবশ্যই করবেন। কিন্তু এই প্রশংসার সঙ্গে আপনার এই প্রশংসাও থাকতে হবে, আমার সন্তান সব সময় লেখাপড়া করে, কিন্তু যখন আজান হয়ে যায় আমার সন্তান তার লেখাপড়াকে এক পাশে রেখে দিয়ে আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনাকে বলতে হবে যে আমার মেয়ে যখন মসজিদের মিনার থেকে আজান শুনতে পায়, ও তখন তার পলার টেবিল থেকে উঠে গিয়ে যায় নামাজ নিয়ে ঘরের মধ্যে নামাজে দাঁড়িয়ে যায়। এটাই হতে হবে প্রশংসা। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান ইউনিভার্সিটিতে পড়েছে, আপনার সন্তান ইউনো হয়েছে, আপনার সন্তান এসপি হয়েছে, ডিসি হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, আপনার প্রশংসা করা উচিত। আমার সন্তানকে আমি এত সুন্দর করে গড়ে তুলেছি, যত বড় বিপদ হোক না কেন আমার সন্তান কখনো মিথ্যা কথা বলবে না, আমার সন্তান সবসময় সত্য কথা বলে। এটাই হলো বাবা মা হিসেবে সন্তানের সর্বোচ্চ প্রশংসা। কথা বলেন ঠিক কিনা? আমার ছেলে অফিসার হয়েছে, ওই অফিসের টেবিলের নিচ দিয়ে লক্ষ লক্ষ ইনকামের সুযোগ আমার সন্তানের আছে, কিন্তু আমার সন্তানকে এমন করে আমি আমানতদারিতার শিক্ষা দিয়েছি, আমার সন্তান ওই কলমের খোসা দিয়ে টাকা ইনকাম করে না। কথা বলেন ঠিক কিনা? এটাই হওয়া উচিত প্রশংসা। কিন্তু আজকে আমি আপনি সন্তানকে বড় করছি, সন্তানকে লেখাপড়া করানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছি, সন্তানকে পড়াশোনার জন্য কত তাগিদ দেই, সন্তানকে পড়াশোনার জন্য বারবার বলি, অথচ মসজিদের মিনার থেকে আদান হয়ে যায়। মা, আপনি সন্তানকে নামাজের কথা বলেন না, বাবা আপনি সন্তানকে নামাজের কথা বলেন না। এই সন্তান যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, নামাজের শিক্ষা যখন আপনি না দেবেন, আমানতদারিতার শিক্ষা যখন আপনি না দিবেন, এই সন্তান কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহকে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা। এই সন্তানই বলবে, ও আমার আল্লাহ, ও আমার প্রভু, আমাকে ওই অভিভাবককে দেখায়া দিন যেই অভিভাবক দুনিয়াতে আমাকে নামাজের শিক্ষা দেয় নাই, আমানতদারিতার শিক্ষা দেয় নাই। ওই অভিভাবকের বুকের উপরে পা দিয়ে জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তার মানে মা, আপনাকে অবশ্যই নবীর আদর্শের শিক্ষা আপনার সন্তানকে দিতে হবে। বাবাজি, আপনাকে আমি বলছি সন্তানকে নবীর আমানতদারিতার শিক্ষা দিতে হবে, সত্যবাদীদের শিক্ষা দিতে হবে। আমরা যে ঘটনায় ছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছেন, তুমি কেন হত্যা করলে একটু বলো। বলতেছে, আমার উটটা কি খুঁজতে খুঁজতে গিয়ে যখন দেখলাম উটটা মৃত অবস্থায় পড়ে আছে, ওই মৃত উটটাকে দেখি আমার কষ্ট লাগলো, কারণ আমার পালিত, আমার উট, আমার মহাব্বতের উট। আবার দেখবেন বর্তমান সময় তো গাড়ি ঘোড়া আছে, তৎকালীন সময় তো গাড়ি ঘোড়া ছিল না। তৎকালীন সময় যানবাহন বলতে ছিল ঘোড়া, গাধা আর উট। কথা বলেন, কি কথা বলেন? যানবাহনের প্রতি সবার একটা কিন্তু আলাদা টান থাকে। দেখবেন কিছু মানুষ আছে তার মোটর সাইকেলটা এমন করে পরিষ্কার করে, আমি নিজে চোখে দেখেছি, আপনাদের চোখে পড়েছে কিনা, মোটর সাইকেল এমন করে পরিষ্কার করে, যদি একটু ময়লা পড়ে, পানি যদি কাছে না পায়, থুতু বের করে হলো মোটর সাইকেল পরিষ্কার করে। আছে না নাই? আছে না নাই? তার মানে যানবাহনের প্রতি সবার একটা টান থাকে, ভালোবাসা থাকে। ওই যুবকের টান ছিল ওই উটের প্রতি। যখন সে দেখেছি রক্তাক্ত রক্তাক্ত উট দেখে তার হৃদয় রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। আমার উটটাকে কে হত্যা করলো? আমার উটটাকে কে হত্যা করলো? এই কথা বর্ণনা দিচ্ছে, আমার উটটাকে কে হত্যা করলো। আমি চিন্তা করলাম, আমি তো ভিনদেশী মানুষ, তারপরও সাহস করলাম, যা হয় হবে। আমার শখের উটটাকে আঘাত করেছে, হত্যা করেছে, কে হত্যা করলো কে খুঁজে বের করতে হবে। এই কথা বলে আমি কি করলাম, খুঁজতে লাগলাম আমার উটটাকে কে হত্যা করেছে। খুঁজতে খুঁজতে যখন আমি খোঁজ করতে লাগলাম কে আঘাত করেছে, কে হত্যা করলো,
একটা পর্যায়ে আমাকে জানানো হলো এই জমির মালিক যে ছিল সে নাকি পাথর দিয়ে আমার উটটাকে আঘাত করে হত্যা করেছে। আমি মালিককে খুঁজে বের করলাম। খুঁজে বের করে যখন মালিকের সঙ্গে কথা বলছিলাম, মালিককে প্রথমে আমি প্রশ্ন করলাম, শুনেছি তুমি নাকি আমার উটটাকে হত্যা করেছো, আঘাত করেছো। বলে হ্যাঁ আমি আঘাত করেছি। বলে তুমি আমার উটটাকে কেন মেরে ফেললে? কি অপরাধ করেছিল আমার উট? আমাকে জবাব দিল এদের পিতা। জবাব দিয়ে বলছে তার ফসলের ক্ষতি করেছিল আমার উট। আমি বললাম তোমার ফসলের ক্ষতি হয়েছে, তুমি ফসলের ক্ষতি পরিবর্তে আমার কাছ থেকে ফসলের ক্ষতিপূরণ দাবি করতে, আমি তোমাকে ক্ষতিপূরণ দিয়ে দিতাম। কিন্তু তুমি তা না করে আমার উটকে হত্যা করেছে। তুমি কাজ ঠিক করো নাই। না জানি কত যন্ত্রণায় ছটফট করেছে আমার উট, আমার উটের কত ব্যথা হয়েছে, কষ্ট হয়েছে। যখন আমি তাকে এই কথা বললাম, সে আমার কথা শুনে আমার সঙ্গে একটু টিটকারি করতে লাগলো। উটের জন্য আবার ব্যথা, উটের আবার ব্যথা, উটের আবার মায়া। আমি আমার উটের প্রতি মোহাব্বত ভালোবাসার কথা আমি বলেছি। উটের প্রতি মায়ের কথা শোনার পরে টিটকারি করে যখন বললো উটের আবার কিসের ব্যথা, উটের জন্য এত মায়া তোমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি একটু মেজাজি হয়ে গেলাম। আমি মেজাজি হয়ে একটা পাথর গন্ড হাতে নিলাম। হাতে নিয়ে আস্তে করে এদের পিতাকে একটু আঘাত করে বোঝাতে চাইছিলাম যে দেখো তোমাকে পাথর খণ্ড দিয়ে আঘাত করলে কেমন ব্যথা লাগে। আমি চেয়েছিলাম আস্তে আঘাত করতে, মৃদু আঘাত করে আমি তার কষ্ট বোঝানোর চিন্তা করেছিলাম যে কষ্ট কেমন হয় দেখো। আমি এজন্য কি করলাম, আস্তে করে পাথর খণ্ড নিয়ে তাকে আঘাত করব শুধু বোঝানোর জন্য। মৃদু আঘাত করে তাকে বলতে পারবো আস্তে আঘাতেই তুমি ব্যথায় আ করে উঠেছ, অথচ এমন তুমি আঘাত আমার উটকে করেছো, উট আর বাঁচানে মারা গিয়েছে, না জানি কত কত কষ্ট তুমি তাকে দিয়েছ। এইটা উদ্দেশ্য নিয়ে যখন আমি তাকে আস্তে করে পাথর দিয়ে আঘাত করতে গেলাম, আমার দিকে উত্তেজিত হয়ে এগিয়ে এসেছে। যখন আমার দিকে উত্তেজিত হয়ে এগিয়ে এসেছে, তখন আঘাতটা আসতে লাগলো না, জোরে লেগে গেল। আমার ইচ্ছা ছিল না এদের পিতাকে হত্যা করার, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে আমার দ্বারা হত্যাকাণ্ড সংগঠিত হয়ে গিয়েছে। আমিরুল মুমিনিন, আমাকে কি ক্ষমা করা যায় নাকি? আমাকে ক্ষমা করেন। আমি সত্যি বলছি এদের পিতাকে হত্যা করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। আমার উদ্দেশ্য ছিল একটু ব্যথা বোঝানো। আমাকে একটু ক্ষমা করে দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও যুবক, তুমি আমাকে খলিফা মনে করে আমার কাছ থেকে তুমি মাফ চাইছো, আমার কাছ থেকে তুমি ক্ষমা চাইছো। আমি খলিফা হতে পারি, আমি সর্বোচ্চ চেয়ারের মালিক আমি হতে পারি, কিন্তু তোমাকে ক্ষমা করার ক্ষেত্রে আমার কোনো ক্ষমতা নাই। তোমাকে কেবল ক্ষমা করতে পারে এই দুই ইয়াতিম বালক। বলেন আল্লাহু আকবার। এটাই হলো ইসলাম, কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা দেখেছি দাগী আসামিকে রাষ্ট্রপতির চেয়ারে বসে সন্ত্রাসীকে মাফ করে দেয়, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি ইসলাম থাকতো তাহলে ওই রাষ্ট্রপতির পক্ষে কখনো দাগী আসামিকে ক্ষমা করা সম্ভব হতো না। হযরত ওমর তিনি বললেন, তোমাকে যদি ক্ষমা করতে পারে এই দুই বালক করতে পারে, এদের কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে নাও। ওই যুবক গিয়ে বলছে, দুই ভাইকে বলছে, ভাই আমার ঘটনা তোমরা শুনেছো, আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় নাকি? আমি তো অনাকাঙ্ক্ষিতভাবে আঘাত করেছিলাম, আমার ইচ্ছা ছিল না। ওই দুই বালক বলছে, তুমি আমাদের পিতাকে হত্যা করেছ, পিতার হত্যার প্রতিশোধ আমরা অবশ্যই নিব। আমিরুল মুমিনিন, এই যুবককে আমরা ক্ষমা করতে পারবো না, আপনি আমাদের কিসাস দিয়ে দেন। বলেন আল্লাহু আকবার। হযরত ওমরের সামনে দৃঢ় চিত্তে কথা বলছে। আপনারা এই ঘটনাও জানেন, হযরত ওমরের জুব্বা লম্বা হয়েছে। সামান্য আদনা মুসল্লি থামিয়ে দিয়ে বলছে, জুব্বা লম্বা কেমন করে হলো, এর কৈফিয়ত আগে দেন। বলেন আল্লাহু আকবার। এটার নাম হলো ইসলাম, কথা বলেন ঠিক কিনা? ইসলাম আমাদেরকে আমানতদারিতার শিক্ষা দেয়, ইসলাম আমাদেরকে সত্যবাদিতার শিক্ষা দেয়, কারণ নবীজিকে আমাদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজি আমাদের জন্য উত্তম আদর্শ। আর নবীজির আদর্শ যার মধ্যে আসে, সেই ব্যক্তি যত বড় চেয়ারে বসুক না কেন, সেই চেয়ারের অবৈধ ব্যবহার সে কখনো করবে না, কথা বলেন ঠিক কিনা?
চেয়ারে অবৈধ ব্যবহার তো তারাই করে যারা ক্ষমতায় টিকে থাকে, কথা বলেন ঠিক কিনা? জোর করে কয়জনকে মারবা? হাজার হাজার ছাত্র জনতা ওই পিস্তলের সামনে বুক দিয়ে জালিমকে নামিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, যে কথাই ছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে যখন ওই দুই বালক বলছে আমাদেরকে কিসাস দিয়ে দিন, হযরত ওমর বলছেন, ও যুবক, তুমি তো এদের পিতাকে বলেছিলে ফসলের পরিবর্তে ফসলের ক্ষতিপূরণ, তাকে তো তুমি সুন্দর কথা বলেছিলে, তোমার উটটাকে হত্যা করা হয়েছে, তুমি যদি ওই বৃদ্ধকে আঘাত না করে, এদের দুই পিতাকে আঘাত না করে, আমার ইসলামের ইতিহাস সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সোনালী ইতিহাস, মুসলমান যখন কোরআন দিয়ে শাসন করেছে ওই সময়ে জনগণ সবচাইতে নিরাপদে ছিল, কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমাকে ছেড়ে দিলে তুমি যদি বাড়ি থেকে না আসো তাহলে এই দুই বালককে আমি কি জবাব দেব? এই কথা বলার পরে ওই যুবক বলছে, আমিরুল মুমিনিন, আমি তো পরিবারের সঙ্গে দেখা করার জন্য আপনার কাছ থেকে রুখসত চাই নাই, আমি আমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের জন্য চাই নাই, শেষ বিদায় নিয়ে আসবো, এটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো আমার পিতা কিছু সম্পদ আমার কাছে আমানত রেখে গিয়েছেন, যেগুলো আমার ভাইকে আমি এখনো বুঝিয়ে দেই নাই। এই আমানতগুলো যদি আমার ভাইকে বুঝিয়ে না দিয়ে কেন যদি আমার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যায়, আমি তো আমানতের খেয়ানতকারী হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। খেয়াল করে দেখেন, আমি আলোচনা শুরু করেছিলাম নবীজি ছিলেন আমানতদার, কথা বলেন ঠিক কিনা? ওই যুবক বলছি, আমিরুল মুমিনিন, পরিবারের কোন টানে আমি আপনার কাছ থেকে ছুটি চাই না, আমি আপনার কাছ থেকে ছুটি চেয়েছি, আমি আমার আমানতদারিতা রক্ষা করতে চাই, আমাকে কি একটু সুযোগ দেওয়া যায় না? হযরত ওমর বলছেন, তোমার সব কথা আমি বুঝলাম, তুমি সত্যবাদী, তুমি আমানতদার, সব কিছু আমি বুঝেছি, আমি চাচ্ছি তোমাকে আমি রুখসত দিয়ে দেব, কিন্তু একটু আগেই তো তোমাকে বললাম, যতই তুমি আমানতদার হও, সত্যবাদী হও, কখন তোমার মনের পরিবর্তন হয় এটা তো আমার জানা নাই। তোমার পরিবর্তে একজন জিম্মাদার যদি নিয়োগ করতে পারো আর তুমি যদি না আসো, তাহলে এই দুই বালককে তোমার জিম্মাদারের দ্বারা শাস্তি বাস্তবায়ন করে দুই বালকের বিচার আমি দিয়ে দেব, কাজেই তুমি এই জায়গায় জিম্মাদার নিয়োগ করো। ওই যুবক চিন্তা করছে, এই জায়গায় জিম্মাদার আমি কোথায় পাবো? হঠাৎ করে যুবকের মনের মধ্যে একটা আশার সঞ্চার হয়ে গেল, সেটা হলো একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, এই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে রেখেছেন কে? সবাইকে বলতে আবদ্ধ রেখেছেন কে? ওই যুবক উপস্থিত সবাইকে লক্ষ্য করে ডাক দিয়ে বলছে, আমার মুসলমান ভাইয়েরা, তোমরা কে আছো? তোমরা সবাই তো ঘটনা শুনেছ, আমি আমার আমানতদারিতা রক্ষার জন্য তোমাদের মধ্য থেকে একজনের সহযোগিতা চাই, কে আমাকে সহযোগিতা করবে? আগামী 2 দিন পর্যন্ত আমার জন্য জিম্মাদারি নেবে, কে আছো? এইভাবে 3 বার সে আবেদন করলো। কয়বার? সবাইকে বলতে হবে কয়বার? 3 বার যখন আবেদন করেছে, কেউ কোনো কথা বলে না, পিনপতন নীরবতা, কেউ কোনো কথা বলে না। অচেনা মানুষ, অচেনা যুবক, কে তার জীবনের মায়া ত্যাগ করে জিম্মাদারি গ্রহণ করবে? কি বিরক্ত হচ্ছেন? সমস্যা এদিকে? কেউ দাঁড়ালো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু দেখতে পাচ্ছেন। হঠাৎ করে দেখা গেল নবীজির একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলছেন, ও যুবক, তোমার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আমি তোমার জন্য জিম্মাদারি গ্রহণ করলাম। বলেন আল্লাহু আকবার। আরেকটা বর্ণনায় পাওয়া যায়, শুধু জিম্মাদারি গ্রহণ করেন নাই, যুবককে লক্ষ্য করে বলছেন, ও ভাই, তোমার তো বাহন যেই উট ছিল সেই উটটা তোকে হত্যা করা হয়েছে, তুমি এখন কেমন করে যাবে? তোমার বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য আমি আমার ঘোড়াটা তোমাকে দিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। তুমি তোমার কাজটা সেরে দ্রুত তুমি হাজির হয়ে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু যর গিফারিকে ডাক দিয়ে বলছেন, ও আবু যর গিফারি, তুমি তোমার সিদ্ধান্তটা ভালোভাবে নিয়ে নাও। যদি এই যুবক হাজির না হয় তাহলে কিন্তু এই যুবকের পরিবর্তে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। আবু যর গিফারি বলছেন, আমি সবকিছু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে জিম্মাদারি গ্রহণ করেছি। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ডার দিয়ে দিলেন, আগামী জুমার দিনে নামাজের পরে
মানুষের সমাবেশ বেশি হবে, জমায়েত বেশি হবে, উপস্থিত সবার সামনে ফাঁসি কার্যকর করা হবে। আজকে আমার দেশে এই যে বিচারালয়ে যাওয়া হয়, হত্যাকাণ্ড সংঘটিত হয় বছরের পর বছর। বাবার হত্যার বিচার বাবা দায়ের করেছে, কিন্তু সন্তান হিসাবে বাবার রায় পায় নাই। সন্তান দুনিয়া থেকে বিদায় হয়েছে, সর্বশেষ নাতি গিয়ে দাদার রায় নাই। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? ভিডিও স্পষ্ট আছে, আমরা দেখেছি। গোটা বাংলাদেশে যেই জুলুম ছিল, বুয়েটের আবরারকে যারা হত্যা করেছে, ভিডিও ফুটেজ আছে। কি কথা বলেন? ভিডিও ফুটেজ স্পষ্ট থাকার পরেও বছরের পর বছর সময় ক্ষেপণ করা হয়। এই ভিডিও ফুটেজ দেখে হত্যার বদলে হত্যা, ওই বাইতুল মুকাররমের সামনে, হাইকোর্টের সামনে যদি ওই মাথাটা যদি ঘাড়ের উপর থেকে কেটে ফেলা হতো, পরবর্তীতে আর কারো পক্ষে হত্যা করার সাহস হতো না। কথা বলেন ঠিক কিনা? প্রকাশ্যে একটা শাস্তি বাস্তবায়িত হয়ে গেলে, যদি চুয়াডাঙ্গার একেবারে মেইন পয়েন্টে হত্যার বদলে হত্যা, চুরি করেছে হাত কেটে দাও, চোর একটা চোরের হাত কেটে দিলে বাকি চোরগুলো এমনিতেই ভালো হয়ে যেত। একজন সন্ত্রাসী, একজন ডাকাতের কল্লা কেটে দিলে বাকি ডাকাতগুলো, সন্ত্রাসগুলো এমনিতেই ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, সবকিছু জেনে বুঝে আমি সিদ্ধান্ত নিয়েছি। হযরত ওমর বলতেছেন, জুমার নামাজের পরে ফাঁসি কার্যকর হবে, মৃত্যুদণ্ড রায় যেটা দিয়েছে এটা কার্যকর হবে। যুবককে বলছে, আগামী জুমার নামাজের আগে তুমি হাজির হয়ে যাবে। আর একটা বর্ণনায় পাওয়া যায়, সূর্যাস্তের পূর্বেই তুমি হাজির হবে, কারণ ফাঁসিটা কার্যকর হবে সূর্যাস্তের পূর্বে। নির্ধারিত দিনের জন্য সবাই অপেক্ষা করছে। যুবক রওনা হয়ে গিয়েছে বাড়ির দিকে। নির্ধারিত দিনের অপেক্ষা সবাই। দিন গড়িয়ে গিয়ে জুমার দিন হাজির হয়েছে, এমনকি জুমার নামাজের আজান হয়ে গিয়েছে, কিন্তু যুবকের কোনো খবর নাই। ওই দুইজন বালক গিয়ে হযরত ওমরের সঙ্গে সাক্ষাৎ করে বলছে, আমিরুল মুমিনিন, আজকে জুমার নামাজের পরে তো ফাঁসি কার্যকর হওয়ার কথা, মৃত্যুদণ্ড কার্যকর করা হওয়ার কথা, কই ওই যুবককে তো পাই না, আমরা এর বিচার চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবার জন্য মিম্বারে দাঁড়িয়ে যাবেন, এর পূর্বে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছো, আবু যর, তুমি তো জিম্মাদারি গ্রহণ করেছো, যুবকের তো কোনো খবর নাই। নামাজ শেষ হওয়ার মধ্যে যদি যুবক হাজির না হয়, তাহলে তোমার মৃত্যুদণ্ড কার্যকর হবে, প্রস্তুত হয়ে যাও। কি মনোদার দিয়ে দিব নাকি? কোনো সমস্যা? আবু যর গিফারি কোনো কথা বললেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের ইমামতি করলেন, ইমামতি শেষ হয়ে গেল, বাকি নামাজ শেষ হয়ে গিয়েছে, দোয়া দুরূদ সব কিছু সম্পন্ন হয়ে গিয়েছে। সবাই তো চুপচাপ এদিক সেদিক তাকায়, বিড়বিড় করে কেউ কথা বলে। কি দরকার ছিল আবু যর গিফারির এমন বোকামি করার? চেনা নাই জানা নাই, অচেনা এক যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করেছে, কি দরকার ছিল? আজকে নিরপরাধ হওয়ার পরেও তাকে ফাঁসির কাস্টে ঝুলতে হচ্ছে। এই কথা বলা বলি করছিল। আবার যারা আবু যর গিফারির মুহাব্বতের ছিলেন, তারা কান্নাকাটি করছে, চোখ বেয়ে বেয়ে অনেকের পানি পড়ছে। সবার একটাই চিন্তা, কেন এই বোকামিটা আবু যর গিফারি করল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আবু যর গিফারির সম্পর্ক ভালো ছিল। তিনি চাইলে আবু যর গিফারিকে কোনো না কোনো কৌশল অবলম্বন করে, বর্তমান সময়ে যেমন কৌশল অবলম্বন করা হয়, কি কথা বলেন, তিনি ফাঁক ফকরে দিয়ে তাকে বাঁচিয়ে দিতে পারতেন। কিন্তু এই চেয়ারটাকে সবচাইতে বড় আমানত বানিয়ে দিয়েছেন কে? সবাইকে বলতে আমানত বানিয়ে দিয়েছেন কে? প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেব খুতবা শেষ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই আয়াত শুনতে শুনতে আমাদের মুখস্থ। যখন ইমাম সাহেব ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান বলে, তখন মুসল্লিরা রেডি হয়ে যায় দাঁড়ানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের মধ্যে আল্লাহ যে অর্ডার দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদালত কায়েমের অর্ডার দিচ্ছেন। বলেন আল্লাহু আকবার। এই আদালত কায়েম করতে হলে চেয়ারটাকে পবিত্র রাখতে হয়। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার চেয়ারটাকে পবিত্র রেখেছিলেন। আবু যর গিফারি তার পছন্দের মানুষ, বন্ধু মানুষ, তারপরেও তিনি সেই দিকে ভ্রুক্ষেপ করলেন না। তিনি, আমি যে আলোচনা শুরু করেছিলাম, আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করো কাকে? সবাইকে বলতে, ভয় করো কাকে? আল্লাহকে ভয় করতে হবে। হযরত ওমরের মনের মধ্যে আল্লাহর ভয় ছিল, যার কারণে ওই চেয়ারে বসে আবু যর গিফারির ক্ষেত্রে তিনি বিচার বাস্তবায়নের ক্ষেত্রে কোনো প্রকার নমনীয়তা দেখান নাই। তিনি অর্ডার দিয়ে দিলেন ফাঁসি কার্যকর হয়ে যাক। অর্ডার যখন দিয়ে দিলেন ফাঁসি কার্যকর হবে, সবাই পিনপতন তাকিয়ে আছে। ফাঁসি কার্যকর হবে, জল্লাদ প্রস্তুত। মাথা যখন আলাদা করে দেওয়া হবে, সবাই প্রস্তুতি নিয়ে আছে, সবাই দেখবে তাকিয়ে আছে। জল্লাদ মৃত্যুদণ্ড কার্যকর করবে একেবারে চূড়ান্ত সময়। হঠাৎ করে মাঝখান থেকে একজন চিৎকার দিয়ে উঠেছে। এই যে আপনার সবাই আমার দিকে তাকিয়ে আছেন, কথা মনোযোগ দিয়ে শুনছেন, হঠাৎ করে মাঝখান থেকে কোনো ভাই যদি চিৎকার দিয়ে ওঠে, কেউ কিন্তু আমার দিকে তাকাবেন না, ওই ভাইয়ের দিকে তাকাবেন। কি কথা বলেন? আবার টেস্ট করার দরকার নাই। মাঝখান থেকে যখন ওই যুবকের শাস্তি দেখতে দেখতে মাঝখান থেকে যখন একজন চিৎকার দিয়ে উঠেছে, সবাই চুপ কর, সবাই একটু অপেক্ষা করো বলে চিৎকার করেছে, সবর করো বলে চিৎকার দিয়ে উঠেছি। সবাই তার দিকে তাকিয়ে বলছে, কি ব্যাপার তোমার, আবার কি হলো? এই দিকে আবু যরের চিন্তায় আমরা পেরেশান হয়ে আছি, তুমি আবার চিৎকার করো কেন? ওই চিৎকারকারী জবাব দিয়ে বলছে, দেখো দূর পথে কাকে যেন মরুভূমির মধ্যে এইদিকে এগিয়ে আসতে দেখা যায়। হলেও তো ওই সরিটা ওই যুবক হতে পারে, আমরা একটু অপেক্ষা করি। ওই সরি এই জায়গায় উপস্থিত হওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করি। যদি ওই সরি যুবক হয় তাহলে তো আবু যর গিফারি বেঁচে গেল, আর যদি ওই যুবক না হয় তাহলে তখন নয় ফাঁসি কার্যকর হবে। একটু অপেক্ষা করা হোক। হযরত ওমরকে বলা হলো, আমিরুল মুমিনিন, আপনি একটু অনুমতি দেন, আপনি একটু অর্ডার দিয়ে দেন, একটু অপেক্ষা করার অর্ডার আপনি দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তো ফাঁসির অর্ডার দিয়েছি, রায় কার্যকর করার ঘোষণাও আমি দিয়েছি, নির্ধারিত সময় আমি দিয়েছিলাম, ওই যুবক নির্ধারিত সময় নিয়ে এসেছিল, এই দুই ভাইও হাজির হয়েছে, এই নির্ধারিত সময় তো আমি নির্বাচন করেই দিয়েছি। এখন যদি আবু যর গিফারির শাস্তিকে কেউ ঠেকাতে পারে, আমি ওমর ঠেকাতে পারবো না, এই দুই ভাই কেবল ঠেকাতে পারে। বলেন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, এটাই হলো ইসলামের সোনালী যুগ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তার মানে ইসলামের যেই সোনালী যুগ, আমাদের যেই ইতিহাস আমরা শুনতে পাই, শুধুমাত্র ইতিহাস শুনলে হবে না, আমাদের ক্ষমতায় এমন ওমরের উত্তরসূরিকে আমাদেরকে দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে নেতা নির্বাচনের সুযোগ আমাদের আছে না নাই? সবাইকে বলতে হবে, আছে না নাই? সমাজের মধ্যে নেতা নির্বাচনের সময় দেখতে হবে কোন নেতা সত্য কথা বলে, কোন নেতা আমানতদারিতার ব্যাপারে সচেতন, ওই নেতা কেবল মুসলমানের নেতা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীজি হলেন আমাদের আদর্শ, নবীজি আমাদের একমাত্র আদর্শ, নবীজি আমাদের একমাত্র নেতা। নবীজিকে নেতা মানার জন্য অর্ডার দিয়েছেন কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজি আমাদের আদর্শ, নবীজির বৈশিষ্ট্য সত্যবাদিতা, নবীজির বৈশিষ্ট্য আমানতদারিতা, নবীজির বৈশিষ্ট্য যার মধ্যে আছে, ওই নেতাকে আমাদের নেতা মানতে হবে। আমানতদারিতা, সত্যবাদিতা দেখে যদি আমরা সমাজের নেতা নির্বাচন করি, তাহলে এই সমাজটাও হয়ে যাবে শান্তির সমাজ। কথা বলেন ঠিক কিনা? পর্দালের মা বোনেরা, আপনারা শুনবেন, নবীজি যে ইসলাম প্রচার করেছেন, নবীজি যে তার আদর্শ প্রতিষ্ঠা করেছেন, নবীজি সাহাবীদেরকে আকৃষ্ট করেছেন তার আচার আচরণ দিয়ে, আল্লাহর অর্ডার তিনি পালন করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হলো, নবীজির চরিত্র সম্পর্কে একটু বলুন। আয়েশা সিদ্দিকা বললেন, কানা খুলুকুহুল কোরআন, গোটা কোরআনটাই হলো নবীজির চরিত্র। বলেন আল্লাহু আকবার। নবীজির চরিত্র গোটা কোরআন, কোরআনে যা আছে নবীজির চরিত্রে তা আছে, নবীজির চরিত্রে যা আছে কোরআনেই তা আছে। বলেন আল্লাহু আকবার। ওই নেতার
পিছনেই দৌড়াতে হবে। যেই নেতা নবীজিকে নেতা মেনে নিয়েছে, যেই নেতা মিথ্যা কথা বলে, যেই নেতা আমানতদারিতার খেয়ানত করে, ওই নেতার পিছনে মুসলমান কখনো দৌড়াতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা, পর্দার মা বোনেরা, নবীজি তার আদর্শ যখন প্রতিষ্ঠা করতে গিয়েছেন, বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছেন। ওই বিপদের সময় নবীজিকে সবচাইতে বেশি যিনি সহযোগিতা করেছেন তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? মা, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাকে খাদিজার মতো হতে হবে, আপনাকে আয়েশার মতো হতে হবে, আপনাকে আসিয়ার মতো হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মা, নবীজি যখন পৃথিবীতে আগমন করলেন, মা আপনাকে ডাক দিয়ে বলছে, আপনি একটু বোঝার চেষ্টা করেন। ও আমার দিনী বোন, আপনাকে বোঝার জন্য বলছি, আপনি একটু বোঝার চেষ্টা করেন। নবীজি যখন পৃথিবীতে আগমন করেছেন, ওই সময়টা ছিল জাহেলিয়াতের যুগ, যেই যুগে কোনো বাবা তার কন্যা সন্তানের পিতার পরিচয় দিত না। কথা বলেন ঠিক কিনা? জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো কন্যাদেরকে, মেয়েদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো। আপনারা অনেক ঘটনা জানেন, ঘটনার দিকে যাব না। শুধু মা, আপনাকে আমি একটা কথা বলতে চাই, যেই সময়টাতে পুরুষেরা কন্যা সন্তানের পিতার পরিচয় দিতে লজ্জাবোধ করত, ওই সময়টাতে নবীজি বললেন, তোমরা কন্যাদের পিতাতে লজ্জিত হয় না। ইন্নি আবুল বানাত, আমি হলাম কন্যাদের পিতা। বলেন আল্লাহু আকবার। নবীজি পরিচয় দিয়ে দিলেন, আমি কন্যাদের পিতা। নবীজি এই কথাও বললেন, কোন ঘরে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হয়। বলেন আল্লাহু আকবার। কন্যা সন্তান হলো রহমত। আবার স্ত্রীর বিবাহ, ওই কন্যার যখন বিবাহ হয়ে যায়, তখন তার পরিচয় হয়ে যায় একজন স্ত্রী। একজন স্ত্রী যখন স্বামীর ঘরে প্রবেশ করে, ওই স্ত্রীটা স্বামীর জন্য সবচাইতে বড় আমানত। বলেন আল্লাহু আকবার। স্বামীর সঙ্গে দাম্পত্যময় জীবন যাপন করে, গর্ভে যখন সন্তান চলে আসে, ওই সন্তানের জন্য তিনি হয়ে যায় আল্লাহর জান্নাত। বলেন আল্লাহু আকবার। তার মানে মা, আপনার পরিচয় হলো রহমত, আপনার পরিচয় হলো আমানত, আপনার পরিচয় হলো জান্নাত। এই যে পরিচয় আপনাকে দিয়েছে, এটা দিয়েছে আল্লাহর ইসলাম। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন নারী বাড়িরা নারীদেরকে কখনো সম্মান দিতে জানে না, বরং নারীদেরকে তারা বিক্রি করতে চায়। কথা বলেন ঠিক কিনা? গাড়ি বিক্রি করবে, নারীদেরকে সাজিয়ে দেওয়া হয়েছে গাড়ির আকর্ষণের জন্য, নাকি নারীকে দাঁড় করাতে হয়। বলেন নাউযুবিল্লাহ। বিমানবালাকে বলা হয় সম্মানজনক পেশা। সম্মানজনক পেশা বিমানবালা কেমন করে হতে পারে? বিমানবালাকে কন্ডিশন দিয়ে দেওয়া হয়, তোমার যেই চাকরি অবস্থায় তুমি কি করবা পারবা না, 6 বছরের মধ্যে তুমি কোনো সন্তান নিতে পারবা না, কোনো ছুটি আবেদন করতে পারবা না। বলেন নাউযুবিল্লাহ। 6 বছরের মধ্যে তার কোনো প্রকার কন্যা সন্তানের আর পুত্র সন্তান যেটাই হোক, সন্তান নিতে দেয় না। একটাই কারণ, চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যায়। তার মানে নারীদেরকে তারা মোটা অঙ্কের টাকা দেয় না, বরং নারীদের লাবণ্য তারা বিক্রি করে। কথা বলেন ঠিক কিনা? মা, আপনাকে আল্লাহ সম্মান দিয়েছে, নবীজি আপনাকে রহমত বলেছে, নবীজি আপনাত বলেছে, নবীজি বলেছে জান্নাত। এই জান্নাত আপনাকে হতে হলে অবশ্যই আপনাকে পর্দা মেইনটেইন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য কত কষ্ট করেছেন। যারা হাজী সাহেব হজ করতে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন, ওই গুহা পর্যন্ত উঠতে গিয়ে যেই দিন পাহাড়ের গুহায় ওঠে, ওই দিন ঘুরে এসে জ্বর এসে যায়। কথা বলেন, কি কথা বলেন? অথচ খাদিজাতুল কুবরা স্বামীর জন্য সেখানে খাবার নিয়ে গিয়েছেন। বলেন আল্লাহু আকবার। স্বামীর উপরে চোখ রাঙিয়ে কোনো কথা বলেন নাই। এখন মারা প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি তো স্বামীর খেদমতের কথা বলতেছেন, আপনার স্বামীর খেদমত খাদিজাতুল কুবরা করেছে। নবীজির বৈশিষ্ট্য ছিল সর্বোচ্চ বৈশিষ্ট্য, সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন বলে খাদিজা পেরেছে, কিন্তু আমার স্বামী তো সেই রকম না। কি কথা বলেন, কি কথা বলেন? আপনি তাকাবেন আসিয়ার দিকে, কি কথা বলেন, কি কথা বলেন? আসিয়ার সঙ্গে ফেরাউন কত অত্যাচার করেছে, শেষ পর্যন্ত তাকে হত্যা করেছে, হাতের মধ্যে পেরেক দিয়েছে। বিস্তারিত ঘটনার দিকে যাব না।
মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার পরিবারের দায়িত্ব আপনাকে নিতে হবে। অবশ্যই পরিবারের মধ্যে খুনসুটি হতেই পারে, কথা কাটাকাটি হতেই পারে, স্বামী স্ত্রী উভয়ের ব্যাপারে দায়িত্বশীল হতে হবে। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীকে মূল্যায়ন করতে চায় না, যার কারণে স্ত্রীও মূল্যায়ন করতে চায় না। মনে হয় সেখানে পার্লামেন্ট মেম্বার নির্বাচন শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? একজন প্রার্থী আরেকজন প্রার্থীর সঙ্গে যে এরকম ঝগড়া করে, খুনসুটি ভুল ধরে, এই সমাবেশে গিয়ে অমুক প্রার্থীর বিরুদ্ধে বলে, ওই প্রার্থী আবার ওই সমাবেশে ওই প্রার্থীর বিরুদ্ধে বলে। কি কথা বলেন? পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর অবস্থা অমন হয়ে যায়। না না, পরিবারটা হলো রহমত। কথা বলেন ঠিক কিনা? এই রহমতের জায়গা তখনই রহমতে থাকবে যখন উভয়ে দায়িত্ব নিয়ে পরস্পরকে সম্মান করবে। আমাদের মা বোনদেরকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। মা আপনাকে একটা কথা বলে যায়, আপনার সম্মান হলো পর্দার মধ্যে। কি কথা বলেন? আপনার সম্মান অবশ্যই পর্দার মধ্যে, আপনাকে পর্দায় থাকতে হবে। এই পর্দার বিধান হুজুরেরা বলে না, এই পর্দার বিধান কোরআনের মধ্যে দিয়েছেন কে? কে দিয়েছেন? এই পর্দার ব্যাপারে আমার দেশের কথিত নারীবাদীরা নারীদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করে। তারা বলে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে নারীদেরকে ঘরের মধ্যে প্যাকেট করা হবে। না না, নবীজি যুদ্ধের ময়দানে পর্যন্ত নারীদেরকে সঙ্গে নিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের পুরো নীতিমালা আপনাকে জানতে হবে। খণ্ডিত অংশ জেনে ইসলামের বিরুদ্ধে কখনো মন্তব্য করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, যে কথায় ছিলাম, ওই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার কার্য পরিচালনা করছেন। নির্ধারিত জুমার দিনে বিচার কার্যকর হবে। মাঝখান থেকে একজন চিৎকার দিয়েছে। চিৎকার দেওয়ার পরে হযরত ওমরের কাছ থেকে অনুমতি চাইল, আমরা একটু অপেক্ষা করি। ওই সওয়ারি যখন আসবে, যদি দেখি যুবক নয় তাহলে আবু যর গিফারির ফাঁসি হবে, না হলে তো যদি যুবক হয় তাহলে আমাদের আবু যর গিফারির নির্দোষ মানুষ, সে তো বেঁচে যাবে। হযরত ওমর বললেন, আমি খেলাফতের চেয়ারে বসতে পারি, কিন্তু আমার তো অনুমতি দেওয়ার কোনো ক্ষমতা নাই। আমি রায় দিয়েছি এই দুই ভাই যদি অনুমতি দেয় তবেই বিচার কার্য থেমে থাকবে। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর তো বলতে পারতেন ওরা ইতিম মানুষ, ওরা আর কি বলবে? কি কথা বলেন? কি কথা বলেন? কিন্তু হযরত ওমর তা করলেন না, কারণ এই আমানতদারিতার বৈশিষ্ট্য নবীজির কাছ থেকে হযরত ওমর শিক্ষা গ্রহণ করেছেন। কথা বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন ওই দুই বালক যদি অনুমতি দেয় তবেই অপেক্ষা করা যেতে পারে, দুই বালককে বলা হলো। ওই দুই বালক বলছে ঠিক আছে, আমরা অপেক্ষা করি, দেখি তো কি হয়। অপেক্ষা শুরু হলো। ওই সওয়ারি এগিয়ে আসে, আস্তে আস্তে একেবারে প্রান্ত সীমায় যখন চলে এসেছে, ওই ঘোড়ার উপর থেকে লাফ দিয়ে দৌড়ে ওই ঘোড়ার সওয়ারি গিয়ে আবু যর গিফারির হাত ধরে বলছে, ভাই আমাকে ক্ষমা করো, আমার জন্য তোমার ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যেতে হয়েছে। আমি তো দেরি করতে চাই নাই, আমি তো দ্রুত আসতে চেয়েছিলাম, কিন্তু পথের মধ্যে ঘোড়ার সমস্যার কারণে আমি হাজির হতে পারি নাই। আমাকে তুমি ক্ষমা করো। বলেন আল্লাহু আকবার। আমাকে তুমি ক্ষমা করে দাও। এই কথা বলে হযরত ওমরের দিকে লক্ষ্য করে বলছেন, আমিরুল মুমিনিন, আমি এমনিতেই দেরি করে ফেলেছি, আপনার অর্ডার মূলত আল্লাহর অর্ডার। বলেন আল্লাহু আকবার। আপনার অর্ডার বাস্তবায়নে আমার আর দেরি হোক এটা আমি আর চাই না, দ্রুত আমার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। এই কথা বলার পরে ওই যুবক যখন ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে, ওই দুই ভাইয়ের মধ্যে থেকে একজন গিয়ে ওই যুবকের সামনে দাঁড়িয়ে গিয়ে বলতেছে, তুমি ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছ, ওই ফাঁসির মঞ্চে যাওয়ার পূর্বে তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। বলেন আল্লাহু আকবার। একটু আগে যেই যুবকেরা কঠোর ছিল, আবু যর গিফারি নির্দোষ মানুষ, কিন্তু জিম্মাদারি গ্রহণ করার কারণে তাকে ফাঁসির মঞ্চের দিকে যেই দুই বালকেরা পাঠিয়ে দিচ্ছিল, ওই দুই বালকের মধ্য থেকে একজন বালক গিয়ে বলছে, ফাঁসির মঞ্চে যাওয়ার পূর্বে একটু কথা বলতে চাই। কি কথা আপনারা শুনবেন নাকি মোনাজাত দেব? শুনবেন? সম্মানিত বন্ধুগণ, ওই দুই বালকের এক বালক যখন প্রশ্ন করল, তুমি যে এখানে হাজির হয়েছ, তুমি তো সাক্ষাৎ মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করার জন্য হাজির হয়েছ, তুমি তোমার পরিবারের কাছে গিয়েছ, তুমি চাইলে তোমার মৃত্যুদণ্ড থেকে নিজেকে পালিয়ে রাখার সুযোগ তোমার ছিল। আমরা বিচার চেয়েছি,
আমাদের খলিফা বিচার দিয়েছে, তুমি না আসলে আবু যর গিফারির মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যেত, আমরা তো বিচার পেতাম, তুমি পালিয়ে থাকতে পারতে। কিন্তু তুমি এই জায়গায় যে হাজির হয়েছ, মৃত্যুর জন্য তুমি মুখোমুখি হয়েছ, জীবনের মায়া ত্যাগ করে তুমি এখানে হাজির হয়েছ, কোন কারণে তুমি হাজির হয়েছে একটু জানতে চাই। যুবক বলছে, যদি জানতেই চাও একেবারে সংক্ষেপে বলি, আমি ওই দিন যখন সবাইকে লক্ষ্য করে বলেছিলাম, ও আমার মুসলমান ভাইয়েরা, তোমরা কে আছো আমার জিম্মাদারি গ্রহণ করবে, ওই দিন আমি নিজেকে মুসলিম পরিচয় দিয়েছিলাম। আবার আমি ওয়াদাবদ্ধ হয়েছিলাম, নির্ধারিত সময়ের পূর্বে আমি হাজির হব, আমি ওয়াদা করেছিলাম। নিজের পরিচয় দিয়েছিলাম মুসলিম, মুসলিম পরিচয় দিয়ে আমার ভাই আবু যর গিফারিকে আমি জিম্মাদার নিয়োগ করে চলে গিয়েছিলাম। আমি যদি বাড়িতে গিয়ে আমার পরিবারের টানে এই জায়গায় হাজির না হতাম আমি পারতাম, কিন্তু আমি চিন্তা করে দেখেছি, আমি যদি ওই জায়গায় হাজির না হই, আমি তো আমার পরিচয় দিয়েছি মুসলিম, আমি ওয়াদা করেছি, আমার ভাই আবু যর গিফারিকে জিম্মাদার নিয়োগ করেছি, এখন আমি যদি আমার মরণের ভয় ওই জায়গায় হাজির না হই, তাহলে ইতিহাস রচিত হয়ে যাবে একজন মুসলিম যুবক মৃত্যুর ভয়ে তার ওয়াদা ভঙ্গ করেছে, অপরাধ নিজে করে আরেকজন মুসলমান ভাইকে জিম্মাদার বানিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমি যদি এখানে হাজির না হই, তাহলে মুসলিম যুবক অর্থাৎ আমি তো মুসলমান, আমার দ্বারা এমন ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হবে আর আমার দ্বারা মুসলিম জাতির কলঙ্ক হবে, আমি চাই নাই। আমি চিন্তা করে দেখলাম, আমার জীবনের চাইতে মুসলিম জাতিকে কলঙ্ক মুক্ত রাখা আমার বড় দায়িত্ব। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমি এই জন্য আমার জীবনের মায়া ত্যাগ করে আমি এখানে হাজির হয়েছি। যারা মুসলমান হয় তারা এত দায়িত্ববান হয়। আমরা তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম, নবীজির দ্বিতীয় অর্থাৎ নবীজির সবচাইতে কাবি যিনি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তারপরেই ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমরের ঘটনা আমরা শুনছি, তার দরবারে বিচার হচ্ছে আমরা জানছি, কিন্তু আরেকজন ওমর আমাদের মাঝে পরিচিত আছে, যাকে পঞ্চম খলিফা বলা হয়, তার নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে পঞ্চম খলিফা বলে অভিহিত করা হয়। তিনিও তার চেয়ারের হেফাজত করেছেন, চেয়ারের জিম্মাদারি রক্ষা করেছেন, রাষ্ট্রের বাইতুল মালের সর্বোচ্চ জিম্মাদারি তারা গ্রহণ করেছেন। এই ঘটনাগুলো আমি আপনাদের সামনে এই জন্য বলছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমাদের দেশে যাদেরকে চেয়ারে বসিয়ে দেব, তাদেরকে চেয়ারে বসানোর পূর্বে মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, যেই ব্যক্তি ভালো কাজে সুপারিশ করবে, ওই ভালো কাজে সুপারিশ করার কারণে ওই ভালো কাজের একটা সওয়াব তার আমলনামায় যুক্ত হবে। ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, যেই ব্যক্তি খারাপ কাজে সুপারিশ করবে, ইয়াকুল লাহু কিফলুম মিনহা, তার আমলনামায় গুনাহ যুক্ত হবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আপনাদেরকে বলছি, ইসলামের ইতিহাস থেকে আপনারা শিক্ষা গ্রহণ করে নিন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি একবার রাতের বেলা জেলখানার জেলারদেরকে নিয়ে বসেছেন, জেলখানার জেলারদেরকে নিয়ে মিটিং করছেন। জেলখানা থাকার দরকার আছে না নাই? সবাইকে বলতে থাকার দরকার আছে না নাই? রাষ্ট্র পরিচালনার জন্য জেলখানা থাকবে, কিন্তু শর্ত হলো জেলখানার মধ্যে থাকবে অপরাধীরা, খারাপ মানুষেরা। কি কথা বলেন? জেলখানায় যখন খারাপ মানুষ থাকে তাহলে বুঝতে হবে দেশের মধ্যে ন্যায় বিচার আছে। আর জেলখানায় যদি খারাপ মানুষ না থেকে ভালো মানুষকে বন্দি রাখা হয় তাহলে বুঝতে হবে ফেরাউনের রাজত্ব চলছে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে এমন পরিবেশ আমরা দেখেছি, ভালো মানুষদেরকে জেলখানায় বন্দি রেখে দেওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ওই ভালো মানুষদেরকে জেলখানায় শেষ পর্যন্ত আর ভরতে পারে না, পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। জেলখানার কয়েদিদের, জেলখানার জেলারদেরকে নিয়ে, কর্মকর্তাদেরকে নিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ তিনি মিটিং করছেন। হঠাৎ করে একজন প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, আপনার পরিবার সম্পর্কে একটু জানতে চাই, আপনার শরীরের অবস্থা সম্পর্কে একটু জানতে চাই। এই কথা যখন বলা হয়েছে, তৎকালীন সময় তেমন লাইট ছিল না, সামনে বাতি জ্বালানো ছিল।
ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি করলেন, ফু দিয়ে বাতিটা নিভায়া দিলেন। ফু দিয়ে বাতিটা নিভায়া দেওয়ার পরে তার কর্মচারীকে অর্ডার করলেন, বাতি জ্বালাও। আর একটা বাতি জ্বালানো হলো। যেই বাতি এত কম আলো, একজন প্রশ্ন করে উঠল, আপনি একটু আগে যেই বাতি ছিল, যেই বাতির আলো বেশি ছিল, আপনি সেই বাতি নিভিয়ে দিয়ে এই ছোট্ট বাতি জ্বালানোর কারণটা কি? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলছেন, একটু আগে যে বাতি জ্বালানো ছিল, এই বাতিটা ছিল রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া বাতি। কিন্তু আমাকে তো প্রশ্ন করেছে, ব্যক্তিগত আমার পরিবার সম্পর্কে জানতে চেয়েছে, আমার শরীরের কন্ডিশন সম্পর্কে জানতে চেয়েছে। আমি চিন্তা করে দেখলাম রাষ্ট্রীয় বাতি সরবরাহ করা হয়েছে, এই জায়গায় যদি আমি আমার ব্যক্তিগত কথা বলি আর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, আমি ওমর ইবনে আব্দুল আজিজ কোনো জবাব দিতে পারবো না। যার কারণে রাষ্ট্রীয় বাতি নিভায়া দিয়ে আমি আমার ব্যক্তিগত বাতি জ্বালিয়ে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। কেমন তারা ছিলেন, শুধু বাতির হিসাব। এই কথা বলার আরেকটা কারণ আছে। এই যে পানির বোতল দেখছেন, অনেক সময় পানি পান করার পরে সামান্য কিছু পানি থেকে যায়, আমরা পানির বোতলে রেখে চলে যাই। আমার দেশে এমন একজন ব্যক্তিত্ব যিনি ছিলেন, আপনার সবাই ইবনে সিনার নাম শুনেছেন। ইবনে সিনাতে টেস্ট করাতে গেলে অন্যান্য ডায়াগনস্টিক সেন্টারের চাইতে কম টাকা লাগে, কথা বলেন ঠিক কিনা? আবার ইবনে সিনার ওষুধ যদি আপনি কিনতে যান, এখানে আমার সালাম ভাই আছে, তিনি আমাকে সহযোগিতা ভালো করতে পারবেন। ইবনে সিনার কোম্পানির ওষুধের দাম অন্যান্য কোম্পানির চাইতে কম, কথা বলেন ঠিক কিনা? এই যে ইবনে সিনা, এটা চলে একটা ট্রাস্ট দিয়ে। এই ইবনে সিনা ট্রাস্ট যখন গঠন করা হয়েছিল, ওই ট্রাস্টি বোর্ডের প্রথম যিনি চেয়ারম্যান ছিলেন, তিনি ছিলেন শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ। তিনি যখন মিটিং করতেন, তাকে পানির বোতল দেওয়া হতো, পানি ফুরে গিয়েছে, সামান্য একটু পানি আছে, তিনি কি করতেন, ওই বোতলটা রেখে দিতেন না, পানির বোতল সঙ্গে নিতেন। একদিন তাকে বলা হলো, এই পানির বোতল নেওয়ার দরকার নাই, বোতলটা রেখে দেন, পরবর্তী মিটিংয়ে তো পানি দেওয়া হবে, বোতলে সামান্য পানি আছে, আপনি এটা রেখে দেন, কষ্ট করে নেওয়ার দরকার নাই। তিনি বললেন, তুমি আমাকে কথাটা সহজে বলেছ, কিন্তু এই যে পানি আমাকে সরবরাহ করা হয়েছে, এটা তো আমি আমার টাকা দিয়ে কিনি নাই, এই পানিটা দেওয়া হয়েছে আমাকে ট্রাস্টের টাকা। ট্রাস্টের মিটিংয়ের জন্য আমি এখানে বসেছিলাম, ট্রাস্টের টাকা দিয়ে আমাকে পানি সরবরাহ করা হয়েছে। আর এই পানি যদি আমি অপচয় করি আর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, আমি মীর কাসেম আলী জবাব দিতে পারবো না। বলেন আল্লাহু আকবার। এটা বাংলাদেশের ইতিহাস জানার দরকার আছে না নাই? অথচ সেই মীর কাসেম আলী গোটা দেশের মধ্যে ইবনে সিনাকে যিনি রহমত বানিয়ে দিলেন, তাকে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যারা ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল, ওই সময় যারা আন্দোলন করেছিল, আজকে গোটা বাংলাদেশ তাদের জন্য হারাম হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তারা নিজেদের চেহারা আর দেখাতে পারছে না। ইতিহাস থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। যারা নবীজির সাহাবীদের থেকে শিক্ষা গ্রহণ করে, তাদেরকে আমাদের অনুসরণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? যাদের মধ্যে নবীজির আদর্শ আছে, তাদেরকে আমাদেরকে মানতে হবে। বন্ধুগণ, যে কথা বলতে নিয়েছিলাম, ওই যুবক বলছে, মুসলিম জাতি আমার দ্বারা কলঙ্কিত হোক, এটা আমি চাই না। এই জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে আমি ফাঁসির জন্য হাজির হয়েছি। এই জবাব যখন ওই যুবক দিয়েছে, এই দিক থেকে আরেকজনকে আবু যর গিফারিকে গিয়ে বলছো, আবু যর গিফারি, তুমি চেনো না জানো না, আর একটা মুহূর্ত যদি দেরি হতো, তাহলে তোমার তো এই যুবকের পরিবর্তে তোমার মৃত্যুদণ্ড হয়ে যেত, তুমি তো মারা পড়তে। তুমি যে অচেনা যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করেছো, এই জিম্মাদারি কেন তুমি গ্রহণ করলে? তুমি তো জানো যুবক না আসলে তোমার মৃত্যু হবে। তার মানে জিম্মাদারি গ্রহণ করা মানে মৃত্যুকে মেনে নেওয়া। কোন কারণে, কোন জিনিস তোমাকে টান দিয়েছে, তোমার মনে দাগ কেটেছে, যার কারণে তুমি নিজের জীবনের মায়া ত্যাগ করে এই যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করেছো। আপনারা শুনবেন না কি মোনাজাত দেব? অনেক রাত হয়ে গেছে, তো কি বলতে হবে? সম্মানিত বন্ধুগণ, যে কথায় এই প্রশ্ন যখন করা হলো, আবু যর গিফারি বলছে, আমি বিস্তারিত তোমাদেরকে বলবো না, একটু আগে যুবকের কাছ থেকে তোমরা যে উত্তরটা পেয়েছো, ওই যুবকের উত্তরের সঙ্গে আমার উত্তরটা অনেকটা মিলে যায়। সেটা হলো, ওই যুবক যেই দিন আমাদের কাছে সবার কাছ থেকে সহযোগিতা চেয়েছিল, বলেছিল, ও আমার মুসলমান ভাইয়েরা, তোমরা কে আছো আমাকে সহযোগিতা করবে, আমার জিম্মাদারি
নিয়ে আমাকে আমানত দায়িত্ব রক্ষার জন্য তোমরা কে সহযোগিতা করবে, এই কথা বলে 3 বার যখন আমাদেরকে আহ্বান করেছিল, যখন আমি দেখলাম কেউ আহ্বানে সাড়া দিল না, আমি যুবকের চেহারার দিকে তাকিয়ে লক্ষ্য করলাম, যখন যুবকের যখন মৃত্যুদণ্ডের অর্ডার দেওয়া হলো, তখন আমি যুবকের চেহারার দিকে তাকিয়েছিলাম। আবার যুবককে যখন হযরত ওমর প্রশ্ন করেছিল হত্যা করেছ নাকি, তখন যুবক জবাব দিয়েছে, আমি তার চেহারার মধ্যে কোনো টেনশনের ছাপ দেখি নাই, ভয়ের ছাপ দেখি নাই। কারণ আসামি যখন স্বীকারোক্তি দেয় তখন চেহারার মধ্যে একটা ভয়ের ছাপ থাকে। মৃত্যুদণ্ড নিশ্চিত, মৃত্যুদণ্ড যখন হয়ে যায় চেহারার মধ্যে একটা আতঙ্কের ছাপ চলে আসে। কিন্তু এই বাংলার জমিনে আমরা এমনও দেখেছি, ইসলামী আন্দোলন করতে গিয়ে মৃত্যুর সংবাদ শুনেছেন, অর্ডার পেয়েছেন, কিন্তু আদালত চত্বরে তাদেরকে কখনো আমরা চেহারার মধ্যে কোনো কষ্টের ছাপ দেখি নাই, বরং তারা 2টা আঙ্গুল উঁচু করে ভি চিহ্ন দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এমনও হয়েছে, এমনও ফাঁসির ঘটনা আমরা শুনেছি, বাবা হয়ে সন্তানকে বলছে, বাবা আমার তো ফাঁসি হয়ে যাবে, আমার পরনে কি আমি পায়জামা পরবো নাকি লুঙ্গি পরবো? বলেন আল্লাহু আকবার। এমনও ঘটনা আমরা শুনেছি, 3 ঘন্টা পর ফাঁসি হবে, ওই ফাঁসির আসামি বলতেছে, ভাই 3 ঘন্টার সময় এখনো বাকি আছে, এখনো 3 ঘন্টার সময় বাকি আছে, আমি একটু 2 ঘন্টা ঘুমাতে চাই, 2 ঘন্টা পর আমাকে জাগিয়ে দিও। 2 ঘন্টা পর যখন জাগিয়ে দিতে গিয়েছে, গিয়ে দেখে ওই ঘুমের মধ্যে নাই, ঘুম থেকে একাই জেগে গিয়ে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। কেমন তাদের ঈমান! এনাদেরকে দেখে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, সবাই হাসতে হাসতে ফাঁসি মেনে নিতে পারে না। হাসতে হাসতে তারাই ফাঁসি মেনে নিতে পারে যাদের অন্তরে একটি কিতাবের মহাব্বত আছে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে, কিতাবের নাম কি? আবু যর গিফারি বলছে, আমি যখন লক্ষ্য করে দেখলাম, আমরা যখন কেউ তাকে সহযোগিতা করলাম না, ওই যুবকের চেহারা মলিন হয়ে গেল, আমি তখন বুঝতে পারলাম যুবক মরণের ভয়ে তার চেহারার মধ্যে মলিনতা আনে নাই। যুবক চিন্তা করেছে তার ভাইয়ের আমানতদারিতে তার রক্ষা হবে না, আমানতের খেয়ানত হয়ে যাবে। আমি তখন চিন্তা করলাম, একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের কাছে, শুধু একজন নয়, আমরা তো ওই দিন উপস্থিত অনেকেই ছিলাম। আমি চিন্তা করে দেখলাম, একজন মুসলমান অনেকগুলো মুসলমান ভাইয়ের কাছে আমানতদারিতা রক্ষার জন্য সাহায্য চেয়েছে, কিন্তু আমরা কেউ তাকে সাহায্যের জন্য দাঁড়ালাম না। আমি চিন্তা করে দেখলাম, আজকে যদি কেউ আমরা সহযোগিতা না করি আর এই যুবকের ফাঁসি যদি কার্যকর হয়ে যায়, তাহলে তো ইতিহাস লেখা হয়ে যাবে একজন মুসলমান তার আমানতদারিতা রক্ষার জন্য অনেক মুসলমানের কাছে সহযোগিতা চেয়েছে, কিন্তু কোনো মুসলমান সহযোগিতা করে নাই। এর দ্বারা মুসলমান জাতির কলঙ্ক রচিত হয়ে যাবে। আমি তখন চিন্তা করলাম, আমার জীবন চলে যাবে, আমি ইতিহাস রচনা করতে চাই, আমি প্রমাণ করতে চাই একজন মুসলমান আরেকজন মুসলমানকে সাহায্য করতে গিয়ে নিজের জীবন দিতে পারে। বলেন আল্লাহু আকবার। আমি আমার জীবনের মায়া ত্যাগ করে এই যুবকের জন্য আমি জিম্মাদারি নিলাম। জিম্মাদারি নিয়ে আজকে অবস্থায় এসেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই 2 জন বালক, তারা 2 জনের কথাই শুনলো, যুবকের কথাও শুনলো, আবু যর গিফারির কথাও শুনলো। এক ভাই আরেক ভাইয়ের কাছে এগিয়ে গিয়ে বলছে, ভাই এত সুন্দর দৃশ্য আমরা দেখলাম, আমরাও তো মুসলমান, আমরাও তো চাইলে মুসলমানকে ক্ষমা করে দিতে পারি, দৃষ্টান্ত স্থাপন করতে পারি। 2 জন পরামর্শ করে এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনি বিচারের রায় দিয়েছেন ঠিক আছে, কিন্তু এই যুবক সত্যবাদী যুবক, আমানতদার যুবক, ওয়াদা পালনকারী যুবক, ওয়াদা পালন করতে মৃত্যুর মুখোমুখি হাজির হয়েছে, সে নিজেকে মুসলিমের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছে। আমার ভাই আবু যর গিফারি মুসলিম প্রমাণের জন্য অচেনা যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করেছে, সহযোগিতা করেছে। আমরাও তো মুসলমান, আমরাও 2 ভাই মিলে এই যুবককে ক্ষমা করে প্রমাণ করতে চাই মুসলমান জাতি একে অপরকে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। মুসলমান জাতি একজন সদস্য, মুসলমান জাতির সদস্য আরেকজন মুসলমান ভাইকে
ক্ষমা করে দেয়, সর্বোচ্চ নজরানা পেশ করে দেয়, এটাই হচ্ছে মুসলিম জাতির একমাত্র পরিচয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামকে মেনে চলে দেখবেন একই দল করে একজন আরেকজনকে দেখতে পারে না। একই সমাবেশ, কিন্তু একই সমাবেশের মধ্যে এক সাইডে এক নেতার গ্রুপ, আর এক সাইডে আরেক নেতার গ্রুপ, পিছনে এক গ্রুপ, সামনে এক গ্রুপ, টাকওয়ালা গ্রুপ, টাকসারা গ্রুপ, আছে না নাই? আছে না নাই? কিন্তু যারা কোরআনওয়ালা হয় দেখবেন তাদের মধ্যে কোনো গ্রুপ নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনওয়ালাদের গ্রুপ না থাকার কারণ হলো এই কোরআন এক আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? যাদের কাছে এক আল্লাহর কোরআন আছে এদের মধ্যে কোনো গ্রুপ থাকতে পারে না, এদের একটাই পরিচয়, এরা হচ্ছে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আর মুসলমান যারা হবে, মুমিন যারা হবে, তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, আমি শুরু করেছিলাম সূরা হাশরের 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা আগামী দিনের জন্য কি পাঠিয়ে দিচ্ছ, কি জমা করছো, এটা নিয়ে তোমাদের চিন্তা করা উচিত। আমরা যদি চিন্তা করতে চাই তাহলে কোরআনকে মানতে হবে। কথা বলুন ঠিক কিনা? ওয়াল তানজুর দ্বারা যেটা বোঝা যায় সেটা হলো কোরআনকে নিয়ে আমাকে আপনাকে পড়ে থাকতে হবে। আর কোরআন নিয়ে যদি আমরা চলতে চাই তাহলে নবীজিকে মানতে হবে। আমি আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা আহজাবের 21 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজি হলেন একমাত্র আমাদের উত্তম আদর্শ। নবীজিকে আদর্শ হিসেবে মানতে গেলে কোরআন মানা হবে। আর যার কাছে কোরআন আছে ওই ব্যক্তি সত্যবাদী হবে, আমানতদার হবে, ওয়াদা পালনকারী হবে, ক্ষমাকারী হবে, সাহায্যকারী হবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আজকে যে আলোচনা আমরা শুনলাম, আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য তোমরা কি পাঠিয়ে দাও এটা নিয়ে নিজেকে ভাবো। নিজেকে যদি আমরা ভাবতে চাই, ওয়াল তানজুর, এই আমল যদি আমরা করতে চাই তাহলে আমাদের 1 নম্বর সত্যবাদী হতে হবে, 2 নম্বর আমানতদার হতে হবে, 3 নম্বর আমাকে আপনাকে ওয়াদা পালনকারী হতে হবে, 4 নম্বর একে অপরকে সহযোগিতা করতে হবে, 5 নম্বর ক্ষমা করার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিন, বলেন আমিন, বলেন আমিন। যতটুকু আলোচনা হয়েছে, আচ্ছা, আমি সবাইকে অনুরোধ করব, আমরা কাঙ্ক্ষিত মোনাজাতের দিকে চলে যাব। কেউ উঠবেন না, সবাই বসেন। এই ফাঁক দিয়ে হাতে যা টাকা আছে আমার যুবক ভাইরা যাবে, কেউ উঠবেন না। আমি মেহেরবানি করে বলছি, আপনি এতক্ষণ বসেছিলেন, আর 5টা মিনিট। কালেকশন হয়েছে না? হ্যাঁ, কালেকশন হয়ে গেছে একবার না? আচ্ছা, কেউ যদি দিতে চায় আপনি এখানে দিয়ে দিতে পারেন। অনেকে পরেও এসেছেন, কারণ আমার পূর্বে কথা বলেছেন ডাক্তার মাওলানা আব্দুল হান্নান ভাই, তিনি কথা বলেছেন, ওই সময় অনেকে ছিলেন না। যদি মন চায় আপনাদের এই যে দান, এগুলো আমাদের থেকে যাবে। আল্লাহ তো বললেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা আগামী দিনের জন্য কি করছো, কি পাঠিয়ে দিচ্ছ, এটা নিয়ে তোমাদের ভাবনা করা উচিত। আমরা ভাবতে হলে আমাদেরকে সত্যবাদী হতে হবে। পর্দালের মা বোনদেরকে আবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা, আপনি যে সত্যবাদী হবেন, আপনার সন্তানকে সত্য শিখাবেন। আপনি যে আমানতদার হবেন, আপনার সন্তানকে আমানতদারিতা শিক্ষা দিবেন। আপনি ওয়াদা পালনকারী হবেন, আপনার সন্তানকে ওয়াদার গুরুত্ব বুঝাবেন। আপনি আপনার সহযোগিতার হাত আপনি বাড়িয়ে দেবেন, আপনার সন্তান আপনাকে দেখে সহযোগী হবে। আপনি ক্ষমা করার দৃষ্টান্ত স্থাপন করবেন, যেখানে ক্ষমা করা যায় সেখানে আপনি ক্ষমা করবেন। আর যেখানে ক্ষমার সুযোগ নাই, যেমন আমরা কাহিনী শুনলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেও বলছেন যে এই 2 বালক যদি ক্ষমা না করে আমার ক্ষমা করার কোনো সুযোগ নাই। কারণ এটাই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? যেখানে ক্ষমা করার সুযোগ থাকবে সেখানে আমরা, আমার বাদে মাজুর সন্টু ভাই 530 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করেন, বলেন আমিন। আয় রোজগারে বরকত আল্লাহ ভরপুর করে দেন, বলেন আমিন। যে কথাই ছিলাম, আমাদেরকে অবশ্যই এই 5টা বৈশিষ্ট্য, বেশি আমরা যতটুকু আলোচনা আমরা করেছি, 5টা বৈশিষ্ট্য হচ্ছে তার সারাংশ। সত্য কথা বলা, আমানতদারিতা, তারপর ওয়াদা পালন করা, ক্ষমা করা, সহযোগিতা করা। 5টা বৈশিষ্ট্য আমাদেরকে বাস্তব জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই 5টা বৈশিষ্ট্য যদি আমরা পালন করতে পারি, নবীজিকে মেনে চলা, নবীজিকে অনুসরণ করা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। রব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির উসওয়ায়ে হাসানা ধারণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।